أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما. وقال الله تبارك وتعالى: يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। আবার কারো দুঃখ দেখলে তারা করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, মুহাম্মদ জামিরুল আমিরে
আপন আপন করিসি যারে, তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর, তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট আমার ওস্তাজুল মুকাররম যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই ওনারই একটিমাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মোহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে ক্ষুদ্রতম দুইটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। আশা করি যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন সেটাকে আমলে পরিণত করতে পারি। আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে এবং সকল মুসলিম নর ও নারী উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দিন। একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমি যে বিষয় রাখতে যাচ্ছি, কথা হলো যে প্রত্যেক দিন প্রত্যেক গ্রামে, প্রতিটা গ্রামে, এমনকি আপনার প্রত্যেক গ্রামে, কিছু কিছু গ্রাম এমনও আছে মালদার মাটিতে যে একটা গ্রামে দুটা তিনটা করে জালসা হচ্ছে না? হচ্ছে। আগের দাদরা নানরা গল্প করেছেন যে কয়েকটা গ্রাম মিলিয়ে একটা জালসা হতো, দিনী সভা হতো, সম্মিলন সেমিনার হতো। আর এখনকার জালসা কয়েকটা গ্রাম মিলে নয়, কয়েকটা গ্রামে হাজারটা জালসা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু কথা হলো যে আমরা কোরআন এবং হাদিসের কথা শুনছি, কিন্তু বাস্তবে যে আমাদেরকে আমল করতে হবে, এটা কিন্তু আমরা দিশাহারা হয়ে যাচ্ছি। দেখেন, একটা আপনাকে নজির দিই। আল্লাহ যতগুলিন আম্বিয়া একরাম দুনিয়াতে পাঠিয়েছিলেন, আদম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলিন আম্বিয়া একরাম দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, তার মধ্যে নবীদের মধ্যে একটা নবীকে আল্লাহ এমন একটা তিনার জুবানে মিশ্রতা দান করেছিলেন যে তিনার জুবান দিয়ে যখন ইসলামের কথা তিনি ব্যক্ত করতেন, তখনই উনার কথাতে মানুষদেরকে, তার কমদেরকে অবশ্যই ধাবিত হতে হতো। যেমন আল্লাহ তাআলা এমন তার জুবানে মিষ্টতা দান করেছিলেন। আপনি হয়তো ভাষাটা বুঝতে পারলেন না। একটা উপমা দিই। মালদার মাটিতে কিছু কিছু নামকরা আলেম তারা কবরে চলে গিয়েছে। আজকালকার আমরা যারা বক্তৃতা দিয়ে বেড়াই,
আমরা মাইকে মুখ লাগিয়ে বলি যে কে কোথায় থেকে কোন জায়গাতে আছো, কারা কোন জায়গাতে, মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থেকে জালসার প্যান্ডেলে এসে হাজির হও, বলি কি বলি না? সভাপতি বলেন, বক্তারাও বলেন। কিন্তু আফসোস লাগে যে মানুষদেরকে ডেকে হেঁকে এই প্যান্ডেলে বসাতে হয়। কিন্তু আল্লাহ এই মালদার মাটিতে এমন দুজন বাঘ আল্লাহ তৈরি করেছিলেন, তিনারা আজ কবরে আছে। তিনারা যখনই মাইকে মুখ লাগাতেন, মানুষকে কোথাতে থাকতো ছড়িয়ে ছিটিয়ে এসে মঞ্চে বসতেন। যেমন মাওলানা আব্দুল্লাহ রহমানী, মুসলিম রহমানী। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? তো আল্লাহ তাআলা নবীদের ভিতরে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে এমন একটা মিষ্টতা দান করেছিলেন যে তিনি যখন তিনার জুবান দিয়ে এই দিনের কথা বলতেন, তখন তার কওমেরা, কোরআনের আয়াত আছে, তার কওমেরা কি করতো জানেন? নিজের নিজের আঙ্গুল দিয়ে, কাউরির কাছে যদি চাদর থাকতো, মাফলার থাকতো, রুমাল থাকতো, কিছুর বিনিময়ে তারা তাদের কানটাকে ল্যাপটে নিত, চাদর মাফলাটের বিনিময়ে। বলছি কেন এটা করি? যে যখন আমরা দিন ইসলামের কথা যেখানে আমরা মানব না, তো নূহুর নবীর কথা আমরা শুনবো না। এই জন্য তারা নিজের কানে কেউ আঙ্গুল ভরে দিত, কেউ চাদর ভরে দিত, কেউ মফলার ভরে দিত, কেউ রুমাল দিয়ে কানটাকে ল্যাপটিয়ে আপনার ধরে রাখতো, যাতে নূহ আলাইহিস সালামের আওয়াজটা আমাদের কানে না আসে। এখন আপনাকে আমি এই কথাটা বুঝাতে পারি যে তারা শুনবে না কেন? যে মানবে না তার জন্য। আর আমরা আজকে সারা বিশ্বের মুমিন মুসলমান আমরা ভুরি ভুরি জালসা শুনছি, কিন্তু আমরা মানতে পারছি না। তো তাদের তো একটা যুক্তি ঠিক আছে, কেমন? বলছে যেখানে মানবো না তো শুনবো কেন? আর আমরা শুনছি হাজারো দিন, জুমায় আমরা আধা ঘন্টা ইমামের মুখ থেকে বক্তব্য শুনি না তো? হ্যাঁ শুনি। মালদার মাটিতে কিছু কিছু জায়গাতে বড় বড় সেমিনার সম্মেলন হয়, তো হয় না তো হয়। রতুয়ার বাটিতে কিছুদিন আগে এই নভেম্বরে একটা বিশাল একটা আপনার ইসলামী সভা হলো, তাতে যোগ্য বিজ্ঞ শায়েখগণ এসেছিলেন। তো মানুষ ভিড় জমিয়ে শুনেছে। একটা মানুষকে আপনি জিজ্ঞেস করেন তো, শোনার পরে আপনি ওই মানুষটাকে জিজ্ঞেস করেন যে তুমি ফজরের নামাজটা আদায় করেছো, তার মুখ থেকে রেজাল্ট আসবে যে না ঘুমিয়েছিলাম। তাহলে শোনার পরে আমি যখন মেনে দিতে পারলাম না, তো আপনি বলুন আমি কতটা পিছিয়ে আছি। তাহলে আমাদের শোনা হচ্ছে কিন্তু আমলটা হচ্ছে কম। আমি এটা বুঝাতে চাইছি যে আমাদের শোনার পরে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তৌফিক দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমি কি বলছি আপনাকে, আমি ইনশাআল্লাহ আপনাকে বাজে কথা বলবো না। কথা হলে এটাই যে কোরআনের আয়াত পড়েছি। এখন মনে করুন কোন আপনার ছেলেকে, দাদু নিজের পোতাকে, নানা নিজের নাতিকে কোন একটা কাজের যদি আদেশ করে, আর ওই মুহূর্তে যদি নিজের পোতাটা বলে দাদু হ্যাঁ আমি এই কথাটা রাখতে পারলাম না, আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? যে আমি যেহেতু এই কথাটাকে আমি এই জন্য শুনছিলাম না যে আমি এই কথাটার অগ্রাধিকার দেব না বলে। একটুখানি তো মুখের কথাটা, মাথাটাকে হিলান আর মানে মুখ দিয়ে কথাটা বলুন। এই এমার্জেন্সি আপনার এই ধান কাটাকাটির সময় নিজের ছেলেটাকে কিংবা দাদুর নিজের পোতাটাকে কাজের কোনো আদেশ করলো আর চট করে মুখটাকে ফিরিয়ে নিল, আপনি বলুন ওই বাবা ছেলের, দাদু আর পোতা, নানা নাতির সম্পর্ক ভালোবাসা থাকবে? হ্যাঁ না একটু বলবেন? থাকবে না। কেন? যেহেতু এই ভরপুর একটা কাজে সে মুখটাকে ফিরিয়ে নিয়েছে। তেমনি আল্লাহ বলছেন যে আমি যতগুলি বিধান দিয়েছি, নবী যা বিধান দিয়েছে, এই কথাগুলিকে যদি তোমরা শোনার পরে মুখটাকে এড়িয়ে চলো, জেনে নিতে হবে তোমাদের জন্য কঠিন ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যেমন বাবার কথাটা ছেলে অস্বীকার করলো, দাদুর কথা পোতা অস্বীকার করলো করে মুখটাকে ফিরিয়ে নিল, তেমনি যেমন দাদুর মন বাজার, নিজের বাবার মন বাজার, তেমনি আল্লাহ বলছেন যে তোমরা জুমাতে এই আলোচনা শুনলে, জালসাতে শুনলে, শোনার পরে তোমরা মুখটাকে এড়িয়ে চললে, জেনে নিতে হবে যে আমার মন বেজার। আর যখনই আল্লাহর মনটা বান্দার পক্ষ থেকে আল্লাহর মনটা বেজার হবে, কিয়ামতের দিন আমাদের আর রেহাই থাকবে না, ওই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিতে আমাদের গ্রেফতার করবে। একটু হ্যাঁ না বলবেন, কথা বুঝাতে পেরেছি? একটু মাথাটা হিলান, একটু হ্যাঁ আর না দুটো কথার উত্তর দিবেন। আপনাকে কষ্ট হবে না, বলবেন আপনার নেকি আছে। তাহলে আমি আফসোস করি যে আমরা শোনার পরে কেন মেনে দিতে পারি না। যে কটা লোক আপনারা বসে আছেন, আমি আপনাদেরকে ভাগ্য মনে করব।
চলুন কিছু কথা শুনিয়ে দিই। তাহলে আপনি এখানে ইতিহাস খুলুন, ডানে আর বামে মা বোনেরা বসে আছেন, সামনে আপনারা বসে আছেন। যেমন আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির জীবদ্দশায় তিনি তিনার জুবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিছু কিছু সাহাবীর নাম উল্লেখ করেছেন যে এরা জান্নাতে যাবে। যেমন হযরতে আবু বকর, যেমন হযরতে উমর, যেমন হযরতে আলী, যেমন হযরতে উসমান, যেমন হযরতে কাতাদা, যেমন হযরত আব্দুর রহমান বিন আওফ, আবু হুরায়রা, এই যতগুলিন সাহাবীর কথা বললাম, আরো 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 সাহাবীগণ রয়েছেন। তো এরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও তারা নিজের জীবনটাকে এতটা সংযত করে চালিয়েছেন, তারা মানার ব্যাপারে এতটা কঠোর ছিলেন, আল্লাহর বিধানকে মানার জন্য এতটাই তারা যেন দৃঢ় রূপে অটল থাকতেন, এবং আল্লাহর সাথে সম্পর্কটা ঘনিষ্ঠর জন্য তারা ইসলামের প্রতি, নবীর বিধানের প্রতি, আল্লাহর বিধানের প্রতি অটল থাকতেন। তো তাদের ইমানের তো ধারে কাছে আমরা যেতে পারবো না। তো জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও যদি এতটা তারা অটল থাকে, তাহলে এই শাহনগর গ্রামের মা আর বোনেরা, বাবা ভাইয়েরা, তাহলে আমরা পাপী গুনাহগার, তাহলে আমাদেরকে কতটাই ধাপিত হয়ে থাকতে হবে? একটা হ্যাঁ না বলবেন, কথা বুঝতে মাথা উঠেছে? তাহলে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে মানার ব্যাপারে এতটা কঠিন, আর আমরা পাপী গুনার, তো আমরা কেন পিছিয়ে? আমি এটাই বুঝাতে চাইছি আজকের বিষয়ে। যেমন নারীরা, আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বাড়িওয়ালি, জাইনাব বিনতে জাহাজ, হাফসা, আয়েশা, এই যে নবীজির বাড়িওয়ালি, তারপরে নবীজির ফুফু সাফিয়া, এই বিধানকে মানার ব্যাপারে এতটা তিনি কঠিন ছিলেন, এতটা সংযতহীন নিজের জীবনকে চালিয়েছেন। কে? যাতে এটা আমির হামজার বোন, এটা আপনার সাফিয়া, আল্লাহ রসুলের ফুফু, মানার ব্যাপারে এতটাই তিনি সজাগ ছিলেন। তাহলে নারীদেরকেও তো আমি বলবো যে মানার ব্যাপারে আমরা কেন পিছিয়ে আছি? জি, তাহলে আপনি মাথায় উঠান, যেই পুরুষগুলো মেলাতে ঘুরে, যেই নারীরা মেলাতে ঘুরে, কালকে আমার প্রোগ্রাম রাহুত গ্রামে ছিল, তা আফসোস লাগে যে একটু যদি বাজারের দিকে নজর দিলাম, তো 16 থেকে 17 বছরের যুবতী নারীরা, তারাকে দেখছি যে তারাই আপনার ওই যে নৌকা নিয়ে এসেছে, হিন্ডোলা নিয়ে এসেছে, জাম্পিং খেলা নিয়ে এসেছে, আর 16-17 বছরের যুবতী মেয়েরা তারা লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে তারা জাম্পিং করবে তার বলে। তাহলে এই নারীকে কি বলা যাবে যে তুমি মানার ব্যাপারে সজাগ আছো? না, বলা যাবে না। তার বাপ কি সজাগ আছে? না, বলা যাবে না। তাহলে একটা যেখানে 25 বছর 30 বছরের যুবক লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, তার পিছনে তোমার মেয়েটা দাঁড়িয়ে আছে, তা আফসোস এই মুসলমানের প্রতি নয়, এই জাতির প্রতি লানত হবে না, তার কোন জাতির প্রতি লানত হবে আপনি বলুন? তাহলে মানার ব্যাপারে আমরা কেন এত পিছিয়ে? আজকে আমি এটা বুঝাতে চাইছি, আফসোস লাগে ভাইজান ও আমার বাপ জানেরা। তাহলে একটা আপনাকে ইতিহাস শুনাই যে যারা জান্নাতিওয়ালা মানুষ, তারা কঠোরভাবে নিজের জীবনটাকে সংযত হয়ে চালিয়েছেন, আর আমরা কেন পিছিয়ে? জি, আল্লাহ এই আয়াতে দুটি কথা বলেছেন। কি? ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদার করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবে, অনুসরণ করবে, আল্লাহ বলছেন যারাই আল্লাহর বিধানকে, রসুলের বিধানকে যারা মেনে দিবে, আল্লাহ কোরআনে জবাব দিলেন ইদখিলহু জান্নাহ, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু হ্যাঁ, যদি তারা কি করে, এই সারা রাত জালসাকে শুনলো, সেমিনার শুনলো, সম্মিলন শুনলো, জুমাতে এক সপ্তাহের পরে ইমামের মুখ থেকে আধা ঘন্টা বক্তব্য শুনলো, তারপরও কি করে, ওমাইয়াতাওয়াল্লাহ, ওই মানুষগুলো জুমাতে বক্তব্য শোনার পর, জালসা শোনার পরে তারা কি করে, মুখটাকে এড়িয়ে নাই, শোনার পরে এটাকে মেনে দিতে পারলো না, আল্লাহর বিধান যে রয়েছে তারা এটাকে মেনে দিতে পারলো না, রাসূলের যে বিধান রয়েছে এটার প্রতি তারা সজাগ হলো না। আল্লাহ জবাব দিলেন যে যারা শোনার পরে মুখটাকে এড়িয়ে নাই, আল্লাহ কোরআনে জবাব দিলেন ইউআযিবুহু আযাবান আলীমা, কিয়ামতের দিন ওই ব্যক্তিদের জন্য কঠিন শাস্তি রয়েছে। জি, তাহলে আমাদেরকে এই নিজের জীবনটাকে সংযত হয়ে চলতে হবে,
আমি এই জন্য কয়েকটা সাহাবীর এবং সাহাবিয়া নারীদের নাম উল্লেখ করলাম, যে জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও কতটা তারা নিজের জীবনটাকে তারা কতটা সংযত হয়ে চালিয়েছেন। তাহলে বলুন যে আমরা কতটা পিছিয়ে আছি। আপনাকে একটা আমি হাদিস শোনাচ্ছি যাতে করে আপনার মগজে উঠে যায়, আর যদি হাদিসটা শোনার পর আপনার মগজে উঠে যায় তাহলে আমি বলবো আল্লাহর কাছে, আল্লাহ আমার আজকের বক্তব্যটা সাকসেস হয়েছে। দেখেন কতটা তারা বিশ্বাসী ছিলেন। আপনাকে বলছি, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা যান, তো মরে যাওয়ার পরে আল্লাহ রসুলের এই লাশটাকে নিয়ে একটা বিতর্ক হয়েছিল। কি বিতর্ক হয়েছিল? কাদের মধ্যে বিতর্ক? আপনার আনসার আর মুহাজিরের মধ্যে এই লাশটাকে নিয়ে বিশাল একটা বিতর্ক হয়েছে। বিতর্ক কি নিয়ে? তো মুহাজিররা প্রশ্ন তুলেছে, কি বলছেন জানেন? যে নবীজির জন্মস্থান কোথায়? না, তো নবীজির জন্মস্থান মক্কায়। তো আল্লাহ রসুলকে এখানে আমরা খাটলিতে করে উঠাবো, আর উঠার পরে নবীজিকে আমরা মক্কাতে নিয়ে যাব, আল্লাহ রসুলকে মক্কাতেই আমরা দাফন করব। আনসাররা বলছেন না, নবীজি মদিনাতেই মারা গিয়েছেন, আমরা আল্লাহ রসুলকে মদিনাতেই আমরা মাটি দিব, কুসমিন কালে নবীজির লাশকে নিয়ে যেতে দেব না। এই নিয়ে আনসার মুহাজিরের ভিতরে একটা তর্ক, বিশাল তর্ক। লাশটাকে মানে নিয়ে যেতে দেবে না, আর এরা বলছে যে না আমরা এখানে রাখবো না। এ নিয়ে তো তর্ক। ইতিহাস প্রমাণ করে যে ওই তর্কের মধ্যে আবু বকর নবীজির শ্বশুর, যে যিনাকে জান্নাতের প্রথম সুসংবাদ দেওয়া হয়েছে, ইনি ওই ঝামেলার মধ্যে অনুপস্থিত ছিলেন। তো যখন শুনতে পেলেন আবু বকর যে নবীজি এখন ডেড বডি হয়ে আমার বেটি আয়েশার কামরাতে নবীজি এখন শুয়ে আছেন, মানে মারা গিয়েছেন, তো ঠিক আল্লাহ পাকের রাসূল আবু বকরের বাড়ি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আয়েশার কামরাতে আসলেন। তো যখন নবীজি মারা যান তখন আল্লাহ রসুলের মাথাটা আয়েশার বক্ষস্থলে ছিল। ঠিক যখন নবীজি মারা গেলেন তখন নবীজির ওই মাথাটাকে আলতো করে রেখে দিয়ে নবীজিকে 3টি ইয়ামানি চাদর দিয়ে ঢাকানো ছিল, মুখ আপনার মাথা থেকে নিয়ে মুখ পর্যন্ত, আপনার পা পর্যন্ত আল্লাহ রসুলকে 3টি ইয়ামানি চাদর দিয়ে আবৃত করা ছিল। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কামরাতে প্রবেশ করলেন। আয়েশা নবীজির পার্শ্বে বসে আছেন, আর 1 ফোঁটা 2 ফোঁটা করে করে আয়েশার চোখ দিয়ে পানি আসে। কেন? যেহেতু নবী দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর আসলেন, দেখলেন নবীজি নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছি। ভাইরা আমার, আপনাকে বুঝাতে চাইছি যে মানার ব্যাপারে তারা কতটা কঠিন ছিলেন। ঠিক আবু বকর এবার ওই নবীজির মুখ থেকে চাদরটাকে সরালেন, আর চাদরটাকে সরিয়ে আল্লাহ পাকের রাসূলের ডান গালে আবু বকর একটা বুসা দিলেন, তার মানে একটা চুমা দিলেন। আর চুমা দিয়ে আবু বকরের চোখ দিয়ে 1 ফোঁটা জল বেরিয়ে এলো। কেন বেরিয়ে এলো? আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ রে, মাথার ছাতা আর রইল না। দুনিয়া থেকে একজন লোক এমন বিদায় হলো, দুনিয়াটা কেমন অন্ধকার ভাব লাগে। মানুষ বলে যে মা চলে যায়, বাপ চলে যাওয়ার পরে পৃথিবীটা অন্ধকার ভাব বোঝা যায়। তেমনি যেন আবু বকর বলছেন যে মাথার ছাতা চলে গেল, আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এইদিকে আবু বকরের কানে খবর এলো যে ওইদিকে আনসার আর মুহাজির আপনার নবীজির লাশটাকে নিয়ে বিবাদ সৃষ্টি করেছে, ঝামেলা সৃষ্টি করেছে, আর আয়েশার কামরাতে নবীজির লাশটাকে রাখা আছে। এবার আবু বকর কি করলেন? ওই জায়গাতে গেলেন, আর যাওয়ার পরে বলছেন যে ভাইরা, তোমরা যে বিষয় নিয়ে তর্ক করো, যদি তোমরা নীরব হও আনসারেরা, তাহলে অবশ্যই আমি একটা কথা বলবো। মুহাজির ভাইয়েরা, যদি তোমরা এই বিষয় তোমরা যেটা নিয়ে তর্ক করো, যদি তোমরা নীরব হয়ে যাও, তাহলে আমি একটা তোমাদেরকে কথা বলবো। উভয় চুপ হয়ে গেলেন। আনসারের একটা মন্তব্য পেশ করলো, এই আবু বকর তো একজন মুহাজির ব্যক্তি, ইনি কি আমাদের টান টেনে কথা বলবেন? না না না। কি করলেন? আবু বকর বলছেন, যদি তোমরা উভয় দল চুপ থাকো, নীরব থাকো, তাহলে আমার পক্ষ থেকে একটা আলোচনা হবে, একটা কথা হবে। যদি তোমরা মুখটাকে বন্ধ করে দাও, আওয়াজ বন্ধ করো। তো উভয় দল, কেন? আবু বকরকে সিদ্দিক অর্থাৎ চরম সত্যবাদী বলা হয়েছে। তা আনসার মুহাজিরা নীরব হলেন।
আপনাকে আমি বুঝাতে চাইছি কোনটা, আস্তে আস্তে আমার বক্তব্যের পয়েন্টে আমি আসছি এবং আপনি বুঝতে পারবেন। উভয় দল আপনার জন্য চুপ হলেন। তা আবু বকর কয়েকটা কথা বললেন নবীজির ব্যাপারে। কি বলছেন? ভাইরা শোনো, মানুষের যদি কোন একটা ঝামেলা হয়ে যায়, যারা বিচারক মন্ডলী বসে থাকে বিভিন্ন প্রকারের যুক্তি দেয় যাতে করে ঝামেলাটা আপনার চুকে যায়, মিটে যায়। তাই আবু বকর বলছেন, ভাইজানেরা আমি একটা কথা বলবো। নবীজি মরে যাওয়ার কয়েকদিন আগে আল্লাহ পাকের রাসূল 13 থেকে 14 দিন তিনি অসুখ থাকার পর দুনিয়া থেকে নবীজি বিদায় হয়েছেন। তো আমি আবু বকর নবীজির মরে যাওয়ার 2 দিন আগে আল্লাহ পাকের রাসূল মাগরিবের সালাতে মসজিদে নববীতে তিনি আসলেন। তা আসার পরে আল্লাহ পাকের রাসূল সূরা ওই মাগরিবের সালাতে তিনি সূরা মুরসালাতটাকে পাঠ করেছেন, যেই সূরাটাতে 50টা আয়াত আছে। এই নবীজি প্রথম রেকাতে 25টা আয়াতকে পড়লেন, দ্বিতীয় রেকাতেও আল্লাহ পাকের রাসূল 25টা আয়াতকে পড়লেন, 50টা আয়াত হয়ে গেল। 3 রেকাত তিনি নামাজকে পড়ালেন, অথচ নবীজি আমার তিনি অসুস্থ শরীরে আছেন। সবকিছু হয়ে গেল, তাসবিহ তাহলিল হয়ে গেল। কেননা তারপর থেকে আল্লাহ পাকের রাসূল ইশারের সময়তে আর তিনি আসতে পারেননি। তো এবার আবু বকর বলছেন যে নবীজি মরে যাওয়ার আগে আমি নবীজির কাছে ছিলাম, কিন্তু মরে যাওয়ার মুহূর্তে আমি আবু বকর ছিলাম না। ঠিক যেন আবু বকর বলছেন আমাকে আমার নবী বলে দিয়েছেন, আবু বকর শুনো, আমার এই দেহটাকে নিয়ে, লাশটাকে নিয়ে শুনে রাখো, একটা মদিনার মাটিতে ঝামেলা হবে, বিবাদ হবে। এই ঝামেলাটাকে, বিবাদটাকে তুমি কি করবে? তুমি একজন সত্যবাদী মানুষ, তোমার কথাটাকে মানুষ মেনে নিবে। তুমি ওই মানুষের মাঝে গিয়ে এই কথাটা তুমি ব্যক্ত করে দিবে যে আমি আল্লাহ রাসূলের মুখ থেকে কথাটাকে আমি বলতে শুনেছি। আবু বকর এই কথাটাকে যখন ওই আনসার মুহাজিরের সামনে তিনি ব্যক্ত করলেন, তখনই এবার আবু বকর বলছেন যে ভাইরা তোমরা কান খুলে শোনো, আমি আবু বকর নবীজির মুখ থেকে বলতে শুনেছি। নবীজি হাদিসটা যেটা বর্ণনা করলেন আর আমি আবু বকর শুনলাম। এবার আবু বকর ওই আনসার মুহাজিরের সম্মুখে হাদিসটা ব্যক্ত করছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা কুবিদা নাবিয়ুন ইল্লা দুফান হাইসু মা ইকবাদু। নবীজি এবার আবু বকর বলছেন আমি নিজে আল্লাহ রাসূলের মুখ থেকে বলতে শুনেছি, নবীরা যেই জায়গাতে মৃত্যুবরণ করেন সেখানেই কবরস্থ করা হয়। এই কথাটা যেমনই বলা, আনসার মুহাজিররা তারা সিনায় সিনা মিলিয়ে, গলাতে গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একে অপরে তাদের যেন বন্ধুত্ব, তাদের যেন সম্পর্ক, তাদের ভালোবাসাটা জড়িয়ে গেল, আরো ঘনিষ্ঠ হয়ে গেল। বলছে দেখো, যদি আমরা কি করি, নবীর বিধানকে অস্বীকার করি, আল্লাহর বিধানকে অস্বীকার করি, নবীর কথাটাকে যদি অস্বীকার করি, আর একজন চরম সত্যবাদী মানুষ নবীর কথাটা আমাদের সামনে ব্যক্ত করেছে, এটা অস্বীকার করতে গেলে কিয়ামতের দিন আমাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে, কাজে এটাকে অস্বীকার করা যাবে না। আনসার মুহাজিরেরা তখন এক বাক্যে মেনে নিলেন। আচ্ছা এবার আপনি বলুন, যে ইমাম আপনাকে আধা ঘন্টা বক্তব্য শোনায়, জালসাতে আপনি বক্তব্য শুনেন, বড় বড় সেমিনার সম্মেলন হয়, তাহলে এই ওয়ারাসাতুল আম্বিয়া যে হাদিস এবং কোরআনের আলোচনাগুলি করে, যদি আমরা সেইভাবে যেমন আবু বকর নবীর কথাটাকে বললেন, এক বাক্যে তারা মেনে নিলেন, তা আমরাও যদি সেই বিধানকে, আল্লাহর বিধানকে আর রাসূলের বিধানকে যদি আমরা এক বাক্যে মেনে নিই, তাহলে আপনি বলুন আল্লাহ এবং বান্দার সম্পর্ক থাকবে না মানে ছুটে যাবে? হ্যাঁ বলবেন, সম্পর্ক ছুটে যাবে না থাকবে? অবশ্যই থাকবে। আমরা এর বিনিময়ে তখন জান্নাত লাভ করতে পারবো। অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আল্লাহ কি বলছেন? মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাইয়াতাওয়াল্লা ইউআযযিবহু আযাবান আলীমা। আল্লাহর কোরআন, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো তাহলে তোমাদের জন্য জান্নাত এবং তার তলদেশে নহর প্রবাহিত হয়। আর যদি তোমরা কি করো, শোনার পরে মুখটাকে এড়িয়ে নাও, তাহলে আল্লাহ জবাব দিলেন যে কান খুলে শোনো, তোমাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাহলে যেমন আবু বকরের কথাটা আনসার মুহাজির এক বাক্যে মেনে নিলেন আর আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক গড়ে উঠলো, তেমনি আমি আপনাকে বলবো, যদি আমরা এই আল্লাহ রাসূলের বিধানকে যদি আমরা এক বাক্যে মেনে চলি, নিশ্চিত আমাদেরও আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ে উঠবে, আমরা এর বিনিময়ে জান্নাত পাবো ইনশাআল্লাহ। ভাইজান,
তাহলে আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি? আমরা হাজার হাজার বক্তৃতা শোনার পরও আমরা সেগুলোকে আমলে পরিণত করতে পারছি না। একেই বলে অনুসরণ করা। আপনি বলুন, আমি আপনাকে বুঝাতে চাইছি, প্রত্যেক দিন যে আপনাকে বললাম যে জালসা শুনেন, প্রতিটা দিন প্রত্যেক রাত্রে আপনার জালসা হয়, আপনি জালসা শ্রবণ করেন, খুব ভালোবাসেন, দিক বিদিক থেকে ওলামাকে ডেকে এনেছেন, কিন্তু যদি বক্তা শ্রোতা আমরা উভয়ে এই কথাগুলি আমরা বলার পরে যদি নিজে আমল না করি, কাল কিয়ামতের দিন আমাকে এর জবাব দিতে হবে। আপনি যদি এই কথাকে শ্রবণ করার পরে যদি আপনি মুখটাকে ফিরিয়ে আপনি কি করেন, সারা রাত 1টা 2টা পর্যন্ত জালসা হলো, তারপরে কি হলো, আপনার 4:30 4:45 ফজরের আজান হচ্ছে, এটা আল্লাহর বিধান। যাও তুমি মসজিদে, তো তুমি ফজরের নামাজ তো দূরের কথা, সূর্য উদিত হয়ে যাওয়ার পরে তোমার ঘুম ভাঙছে, লেহাপের তলা থেকে তুমি বেরিয়ে আসছো। বলুন, তাহলে আপনি বিধানকে মানার ব্যাপারে এগিয়ে আছেন না পিছিয়ে আছেন? আর এইভাবে যদি আপনি পিছিয়ে থাকেন, কসমিনকারে আল্লাহর সাথে বান্দার কোনোদিন সম্পর্ক থাকতে পারে না। এটাই আপনাকে আমি বুঝাতে চাইছি। তাহলে আমাদেরকে এইভাবে এক বাক্যে আমাদেরকে মেনে নেওয়াটাই উচিত হবে। আপনি জানুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, যখন ইসলাম গ্রহণ করেননি উমর বিন খাত্তাব, উমরের বাপ খাত্তাব এত কঠোর মানুষ ছিলেন যে তার ছেলেকে কোনো কাজের আদেশ করত, উমর বলছেন যে আমি এতটাই ক্লান্ত হয়ে যেতাম কাজ করতে করতে, তারপর আমার বাবা আমাকে ছাড় দিত না, রিহাই দিত না। কে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তো এটা ইসলাম গ্রহণের পূর্বের কথা আপনাকে বলছি। তো বলছি যে একদিন সঙ্গী সাথীদের সাথে আমি দেখছি যে তারাও কি করছে, মাটির প্রতিমাগুলোকে, পুতুলগুলোকে সুন্দর করে নিজের হাত দিয়ে তারা বানাচ্ছে। আমিও উমার কি করি, ওই সুন্দর করে নিজের হাত দিয়ে পুতুলগুলোকে বানালাম, শ্রদ্ধা জানালাম, জোড় হাত করলাম, 2 নয়ন দিয়ে তার দিকে নজর দিয়ে আছি। তাকাতে তাকাতে দেখছি যে আপনার উত্তর মাথা থেকে পুতুল আপনার শুরু হয়েছে, আবার ওই দক্ষিণ মাথা থেকে পুতুলগুলো মুহূর্তের মধ্যে আবার ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। কে বলছেন? না তো উমর বলছেন। এটা ইসলাম পূর্বের গ্রহণ করার আগের কথা আপনাকে বলছি। তো উমর বলছেন কি, এটা কেমন একটা ধর্ম, কোন ধর্মতে আমরা আছি যে যাকে সাজদা করি, যাকে পূজা করি, যাকে অনুসরণ করি, আবার কিছুক্ষণ পর তাকে ভেঙে চুরমার করা হয়। তাহলে এই লোকটার, এই পুতুলটার কি আমাদের কাছে মূল্য আছে? এই করে 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 যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি 2 জন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, একটার নাম হলো উমর আর আরেকটার নাম হলো আবু জাহাল। আল্লাহ রাব্বুল আলামিন নবী এই 2 জন ব্যক্তির জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহাল বিন হিশাম। এ আল্লাহ গো, তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, 2 জন আল্লাহ গো মক্কা নগরীতে পালোহান আছে, একটার নাম হলো উমর আর একটার নাম হলো আবু বকর। তা আল্লাহ, একটার নাম হলো আবু জাহাল। তা আল্লাহ এই 2 জন ব্যক্তির ভিতরে তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, একটাকে তুমি ইসলামের মধ্যে তুমি ফিরিয়ে দাও, এনে দাও, নইলে ইসলামকে বাঁচানো আর সম্ভব হচ্ছে না। তুমি সব কিছু করতে পারো রে মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2 জনকে যেটা তোমাকে ভালো লাগবে, একটা তুমি ইসলামের মধ্যে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা হযরতে উমরের অন্তরে ঈমানি জাজবা দিয়েছিলেন। তা আপনাকে আমি বলছি যেটা কথা, উমর ইসলাম গ্রহণ করে নেওয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমরা যেই ধর্মতে ছিলাম আর আবার যেই ধর্মতে এসেছি, এত ইজ্জত পেয়েছি, মান সম্মান পেয়েছি, এত মর্যাদা হয়েছে, এত সম্মান বেড়েছে। তো উমর বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুর আগা পর্যন্ত আমি আমার দেহটাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমলে এমন করে সাজিয়েছি, আমলটা এমন করে করেছি, আল্লাহর বিধানকে এমন করে মেনেছি, নবীজির বিধানকে এমন করে মেনেছি যে এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আমি ইসলাম গ্রহণ করার পাপে আমার দ্বারা দিয়ে মনে হয় যে পাপ হয়নি। আল্লাহু আকবার। তাহলে আপনি বলুন তো, এই উমর যে ছিল আপনার মূর্তি পূজারক, তারপরে ইসলাম গ্রহণের পরে
ইনি বলছেন কি যে আমি এমন ভাবে ইসলামকে গ্রহণ করার পরে আমি সংযতে আমার জীবনকে চালিয়েছি যে আমি আমি আমলে আমার সারাটা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি ভরপুর করে রেখেছি। কেন? যদি আল্লাহর বিধানকে, রাসূলের বিধানকে অস্বীকার করে কবরে যায় তো কাল কিয়ামতের দিনে কঠিন যন্ত্রদায়ক শাস্তি রয়েছে। এটা কে? না তো যার নাম আল্লাহ পাকের রাসূল দ্বিতীয় নম্বরে উল্লেখ করেছেন যে উমার তুমি হবে জান্নাতি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে জান্নাতের যতগুলিন বুড়োরা কি হবে, জান্নাত মানে আপনার বানি আদম থেকে নিয়ে আপনার কি হবে, এই আদমের সন্তানেরা এই আপনার যতগুলিন জান্নাতে প্রবেশ করবে যারা বুড়োরা বয়স্করা। কিন্তু জান্নাতে যাওয়ার পরে তো আর বুড়ো বয়স্ক আপনার বয়স্কা থাকবে না, তখন আপনার কি হয়ে যাবে, আপনার যেন 33-34 বছরের 16-17 বছরের যুবতী নারী পুরুষরা হবে আপনার যেন 33-34 বছরের, এক কথায় যুবক যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করবে। তো বলছে যারা এই বুড়োরা যারা কি করবে, এই আপনার মারা গিয়েছে আর জান্নাতে প্রবেশ করবে। আবু বকর আর উমরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকে বুড়োদের নেতা বানিয়ে দিবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার কথা বলা হয়েছে যে এ যাবে কোথায়, না তো জান্নাতে, এবং জান্নাতের এর সর্দার। তারপরে ইনি কি বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে আমি আমার দেহটাকে আমি আমল দিয়ে এমন ভাবে সাজিয়েছি যাতে করে আমি সংযত হয়ে চলে আমি কাল কিয়ামতের দিনে জান্নাত খানা লাভ করতে পারি। অথচ এই ব্যক্তিরা আপনার মরে যাওয়ার আগেই জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন। তাহলে এই সাহাবীদেরকে দেখে আপনি একটু মগজ উঠান কথা বলেন যে আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কোন জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। এই তো মুসলিম সমাজ। ভাইজান, আমাদেরকে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, আমাদেরকে বিধানকে মানার ব্যাপারে আমরা পিছিয়ে আছি। সজাগ হন, সাবধান হন, আমরা আছি কোন জায়গাতে দাঁড়িয়ে। কেন আপনার ডান দিকে আর বাম দিকে মা বোনেরা বসে আছি। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা নারীর দিকে নজর দিচ্ছেন, আর নারীর দিকে নজর দিয়ে নারীটার দুই হাতে দেখলেন যে আপনার সোনার পলা হাতে পরিধান করে আছে। একটু কথা বলেন, কি বললাম বুঝতে পারেননি? মাইকের আওয়াজ ঠিকঠাক যাচ্ছে তো? মাইকের আওয়াজ ঠিকঠাক বুঝতে পারছেন তো? ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তো কি বললাম যে ওই নারীটার দিকে আল্লাহ রাসূল দেখলেন তো তার হাতে কি আছে, দুটো সোনার পলা আছে। এবার দেখেন, খুব ভালো করে শুনবেন। নবী বললেন, এ নারী তুমি শোনো, এই পলা দুটি কি তুমি যাকাত বের করেছো? নারী বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, যাকাতের অর্থ কি, যাকাতের মানে কি, যাকাত সম্পর্কে আমার কিছু জ্ঞান নাই। যাকাতের মানে কি এ মানে সম্পর্কে আমি জানি না, যাকাতের বিধান কি আমি জানি না। যেমন আপনাকে বুঝাই, কোন মানুষের যদি বাড়িতে ব্যাংকে 1 লক্ষ টাকা জমা থাকে আর ওই টাকাটাকে যদি তোমার বৎসরের হিসাব লেগে যায়, তাহলে ওটাকে কি করেন, বৎসর নাগাদ লাগতেই আপনি ওই 1 লক্ষ থেকে 2,500 টাকা আপনি বের করে দিন। যখন আপনি ওই 1 লক্ষ থেকে 2,500 টাকা বের করবেন, বাকি মালটা আপনার হালাল হয়ে গেল। মানুষ রে, তুমি মাঠে থেকে ট্রাক্টরে করে 1 বিঘা ধান নিয়ে এসেছো, গলিতে তুমি ধানটাকে মারো, উড়িয়ে পরিষ্কার করলে, ধানের তুমি পাতানটাকে উড়িয়ে দিলে। নবীজি বলছেন কি করো, ওখান থেকে তুমি তোমার ট্রাক্টরকে ভাড়া দাও, তুমি মেশিনওয়ালাকে দাও, তুমি পাইপকে দাও, আর ওখান থেকে যেটা ফকিরের হক, মিসকিনের হক, তার মানে ওষুধটাকে বের করে দাও। যখনই তুমি এইভাবে বিধানকে মানবে, ওষুধটাকে বের করে দিবে, তো রাসূল বলছেন তোমার বাকি মালটি হালাল হয়ে গেল। তো তেমনি নারীটা বলছেন যে যাকাতের মানে কি, যাকাতের অর্থ কি, যাকাত মানে আমি বুঝি না। নবীজিকে এবার পাল্টা আবার ওই নারীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, যদি আমি এই সোনার পলার যদি যাকাতটাকে আদায় করি তো কিয়ামতের দিনে আমার কি লাভ আছে? আর যদি এই সোনার পলার যাকাতটাকে আমি আদায় না করি তো কিয়ামতের দিন আমার জন্য কি শাস্তি রয়েছে, কিংবা আমার জন্য কি এমন আপনার খারাপ রয়েছে? আল্লাহ পাকের রাসূল গো, যাকাত আদায় করলে আমার লাভটা কি, আর না করলে ক্ষতিটা কি? নবীজি বলছেন তুমি কান খুলে শোনো এ নারীকুল, যদি তুমি এই সোনার পলার যাকাতটা যদি তুমি বের না করো, মানুষের বাড়িতে 7 থেকে 7.5 ভরি সোনা
সোনা আর চাঁদি থাকতে গেলে তুমি কি করো, ওখান থেকে যাকাতটাকে বের করে দাও। তেমনি আল্লাহ পাক রাসূল বলছেন, শোনো, এই মালটা যদি তোমার হিসাবের মধ্যে পড়ে যায় তাহলে তোমাকে অবশ্যই যাকাতটাকে আদায় করে দিতে হবে। যদি তুমি আদায় না করো তো এটা তোমার প্রশ্ন কি হবে তুমি জানো? হে, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমাকে ওই জাহান্নামের আগুনের দুটো কি হবে, তোমাকে সোনা পরিয়ে দেওয়া না, আগুনের তোমাকে পলা পরিয়ে দেওয়া হবে। নবীজি আমার বলছেন যে তোমাকে ওই আপনার যেন আগুনের দুটা আপনাকে পলা পরিয়ে দেওয়া হবে। নবীজি আমার বলছেন, আর পলা যখন তোমাকে পরিয়ে দেওয়া হবে তখন কি হবে, এ পলা পরিয়ে দেওয়ার বিনিময়ে তোমার সারাটা শরীরের চামড়া ঝলসে যাবে, খসে যাবে, তোমার এই শাস্তিটা হতে থাকবে। দুনিয়ার মানুষ ওই জায়গাতে জমা হবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনআমের 22 নম্বর আয়াতে, আল ইয়াউমা নাহশুরুকুম জামিআ, যেই দিন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জমায়েত করবেন, ওই সমস্ত মানুষের সামনে তোমাকে দুটো কি করা হবে, আগুনের পলাকে পরিয়ে দেওয়া হবে। আর এই পলাকে পরিয়ে দেওয়ার বিনিময়ে তোমার সারাটা শরীরের চামড়া ঝলসে যাবে। এখানে যখন তারা জিজ্ঞাসিবে তখন বলা হবে এই নারীটা কেমন, না তো যাকাতকে অস্বীকার করনে ওয়ালি। সঙ্গে সঙ্গে নারীটা বলছেন, আল্লাহ পাক রাসূল গো, আপনার মুখ থেকে আমরা বলতে শুনেছি, আপনার বিবির মুখ থেকে বলতে শুনেছি কি, না তো অন্য অন্য নবীর কওমেরা কতদিন বেঁচেছে, না তো কেউ 200 বছর বেঁচেছে, 150 বছর বেঁচেছে, কেউ 500 বছর বেঁচেছে, 1000 বছর বেঁচেছে। যেমন আদম 1000 বছর, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দিনের দাওয়াত তিনি করে গিয়েছেন, 1000 বছর আল্লাহ তাকে আয় দিয়েছিলেন। তেমনি ওই নারীটা বলছেন যে আপনার মুখ থেকে আমরা বলতে শুনেছি যে এই নবীর উম্মতেরা কতদিন বাঁচবে, 60 ইলা 70, কতদিন বাঁচবে, না তো 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি তারা আর বাঁচবে না। নবীজি গো, আমি নিজের নাক ফুলটাকে বানিয়ে, কানের দুল বানিয়ে, হাতের সোনাকে আমি বানিয়ে, আমি নিজের পায়ের যন্ত্রকে আমি বানিয়ে, আমি গলার পান বানিয়ে, সোনার হারটাকে আমি বানিয়ে আমি দুনিয়াতে রং তামাশা করে বেড়াবো। কতদিন বাঁচবো, না তো 60-70 বছর বাঁচবো, এর বেশি বাঁচবো না। আর এই ক্ষণস্থায়ী দুনিয়াতে যদি আমার এইভাবে আমি আয়েশ আরাম করি, কিয়ামতের দিনে আমার যেন কঠিন শাস্তি রয়েছে। না আল্লাহ পাকের রাসূল, না গো, আমি কি করলাম, এই যে সোনার পলা দুটোকে আমি খুলে দিলাম, আমি আল্লাহর রাস্তাতে দান করে দিলাম, আমি জমা করে দিলাম। যতদিন আমি বাঁচবো আর কোনোদিন সোনার পলা পড়বো না। একবার বলুন সুবহানাল্লাহ। একটু কথাটার উত্তর দিন। তাহলে এই নারীরা যদি ওই নারীর মতো বিধানটাকে তারা মানে কি করে, তারা নিজের নাকের ফুল, কানের দুল, আপনার নিজের হাতের পলা আর এই হারকে খুলে দিয়ে যদি মসজিদের জন্য দান করে, আপনি কথাটার উত্তর দিবেন। তাহলে এই বিধানকে মানার ব্যাপারে এই নারীটা এতটা সংযত হয়েছেন, তিনি শপথ করলেন, আল্লাহর কসম নবীজি গো, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না, আপনার মুখ থেকে শোনার পরে এক চান্স আমি বিধানকে আপনার মানলাম, আমি খুলে দিলাম, যতদিন বাঁচবো আর সোনাকে আমি পরিধান করব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কতটা পিছিয়ে আছি। তাহলে এই নারীদেরকে কি বলবো, যে নারীরা নিজের মাথার কাপড়টাকে খুলে আপনার পর্দাহীন হয়ে বাজারে জালসার নামে মেলা চলছে, যেই নারীরা আপনার আড্ডাবাজি করে, পুরুষরা ওই জায়গাতে ভিড় জমিয়ে থাকে, তাহলে বলবো এই নারীদেরকে যে এরা বিধানকে মানার ব্যাপারে এগিয়ে আছে? না, কোসমিন কালে নয়। তাহলে আপনি মাথায় উঠান যে এই নারীরা এবং এই সাহাবিয়ারা আল্লাহর বিধানকে, রসুলের বিধানকে মানার ব্যাপারে তারা কতটাই তারা যেন আগ্রহী ছিলেন, কতটাই তারা কঠিন ছিলেন। আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি। এজন্য আল্লাহ কোরআনে কি বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাইয়াতাওয়াল্লা ইউআযযিবহু আযাবান আলীমা। জি, কোন জায়গাতে আছেন, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমরা কেন এই বিধানকে মানতে পারছি না, কেন আপনাকে বুঝছি না? আজ শরীর আমার আপনার সুস্থ আছে, তো সুস্থ শরীরে যদি আল্লাহর ইবাদত করব না তো কখন করব? জি, কখন করব? আপনি বলেন, আপনি বলেন কখন করবে? আপনাকে ধন মাল আল্লাহ তাআলা, টাকা পয়সা অনেক কিছু দিয়েছে, তারপরও যদি আমার শুকরগুজারি না হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি আমি না করি, তাহলে আপনি কথাটার জবাব দিন, আপনি কথাটার উত্তর দিন। সুস্থ শরীরে যদি আমি আল্লাহর ইবাদতে ধাবিত না হই,
কখন হবেন? বুড়ো বয়সে যখন আমি খাটলাতে পড়বো, নিজের বৌমার কাছে, নিজের আমার বেটিদের কাছে, নিজের আমার পোতা পতিনের কাছে আমি কি হয়ে যাব? একজন অসহায়, আমি তাদের কাছে একজন ভারী মানুষ, যে আমি অচল মানুষ, তারাও আমাকে ঘৃণার নজরে দেখবে। সেই দিন আপনি লোটার বাটি নিয়ে আপনি খাটলা থেকে উঠে আপনার পোতার আপনি কাঁধে হাত দিয়ে আপনি মসজিদে যাবেন, কিংবা বাড়িতে আপনি বসে বসে নামাজ আদায় করবেন। তখন বলছেন না, আপনাকে কথা বলছি, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, টাকা আপনি হালাল উপায় ইনকাম করে এই টাকা আপনি কাজে লাগান, বিধানকে মানার ব্যাপারে নিজের মন আর দিলকে এগিয়ে দেন, নইলে কিয়ামতের দিনে আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য আমি বারবার আপনাকে এই কথা বলছি। আপনি একটা কথা বলুন, এই সুস্থ শরীরে করবো না, তা আপনি কখন করবেন? ভারতবর্ষের মধ্যে একজন ধনী ব্যক্তি, সবচাইতে ধনী ব্যক্তি, বিশ্বের মধ্যে যতগুলি ধনী আছে তার মধ্যে ইনি একজন, তার লিস্ট নাম আছে। লোকটার নাম জানেন? ভারতবর্ষের ভিতরে যে সবচাইতে ধনী ব্যক্তি, তার নামটা জানা আছে? জানা নাই? কে চিনে না উনাকে? জি, মুকেশ আম্বানি। এবার মনে এসেছে? মুকেশ আম্বানি। তো মুকেশ আম্বানির ছেলে বলছে যে আমার মন আমার ঠিক থাকে না, বাবা করোড়পতি হতে গেলেও আমার মন ঠিক নেই। আচ্ছা, আরে কথা, বাপের এত সম্পদ, যে মা অ্যান্ড্রয়েড মোবাইল, মুকেশ আম্বানি তার বিবিকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছে, পিছন দিকে সোনা আর চাঁদি লাগা আছে। মোবাইলটার দাম কত জানেন? 40 লক্ষ টাকা। কত বললাম? 40 লক্ষ টাকা মোবাইলটার দাম। তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল তার মা ব্যবহার করে। তারপরও বলছে যে আমি যখন বাড়িতে প্রবেশ করি, চতুর্দিকে আমি নজর দিই তো সোনা আর চাঁদিতে ভরা। যখন আমি নজর দিই চতুর্দিকে, বাড়িটা দেখে, তারপরও আমার মনে শান্তি নাই। কে বলছে? মুকেশ আম্বানির ছেলে বলছে। বলছে কেন জি? বলছে এই জন্য শান্তি নাই, আমার শরীরটাকে নিয়ে আমি লন্ডন গেলাম, পাকিস্তান গেলাম, ইরাক গেলাম, আফগানিস্তান গেলাম, বিশ্বের যতগুলি ডাক্তার আছে সব আমাকে চিকিৎসা করেছে, দেখেছে, অনেক টাকা ব্যয় বিধান করা হয়েছে। তারপরে ঈশ্বর ভগবান কি আমাকে দিয়েছে অসুখ, এই অসুখটা ধরা পড়ে না। আমার অল বডি চেক আপ করে, কিন্তু আমি বুঝতে পারি না তো বাবার সম্পদ নিয়ে কি হবে, যেহেতু আমার শরীর সুস্থ নাই। বলেন, তা আপনার সম্পদ থাকলে কি হবে? তিরমিজি রাহমাতুল্লাহ আলাই তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। কি হাদিসটা শুনুন। মান বাতা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুত ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাজাফিরাহা। তিরমিজি রাহমাতুল্লাহ আলাই তিনি এই হাদিসটাকে বর্ণনা করেছেন। কি বলেছেন? যেই ব্যক্তিটা নিজের বাড়িতে নিরাপদে ঘুমোতে পারে, তার মানে এমন একটা ঘর, যে ঘরটাতে না রৌদ্রের তাপ আসে, না বৃষ্টির জল পড়ে, ওই বাড়িটাতে, ওই রুমটাতে ওই ব্যক্তিটা আপনার সুন্দরভাবে আপনার ঘুমায়। এখন আপনাকে আমি বলি, ওই আপনার যে ব্যক্তিটা সুন্দরভাবে নিরাপদে ঘুমাতে পারে, মুআফান ফি বাদানিহি, এবং তার শরীর সুস্থ থাকে, ইনদাহু কুত ইয়াউমিহি, তার বাড়িতে একদিনের খোরাক আছে। নবীজি বলছেন তাকে পুরো দুনিয়ার একটা বড় নিয়ামত, আরাম আয়েশ দান করা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস কি পেলেন আপনি? যে যেই ব্যক্তিটা নিজের বাড়িতে আরামে ঘুমাতে পারে, তিনটা কথা পেলাম, এবং মুআফান ফি বাদানিহি, 24 ঘন্টায় তার শরীরটা সুস্থ থাকে। 2, এবং তারপরে নবীজি বলছেন ইনদাহু কুত ইয়াউমিহি, এবং তার বাড়িতে একদিনের খোরাক থাকে। তো নবীজি বলছেন তাকে পুরো দুনিয়ার বড় একটা নিয়ামত দান করা হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একদিনের খোরাক আছে শাহনগর গ্রামের মাটিতে? না না, এটা কোসমিন কালো বলা যাবে না। শরীর সুস্থ আছে, আপনি বলবেন হ্যাঁ সুস্থ আছে। তাহলে কখন আপনি আল্লাহর বিধানকে মানার জন্য আপনি এগিয়ে আসবেন? আপনি জবাবটা দিন। কখন আসবেন? কখন আসবেন? ভাই, মালদার কোনো মাটিতে এক জায়গাতে প্রোগ্রামে গিয়েছি, এটা বুঝাবার জন্য বলছি আপনাকে। একটা লোক স্টেজে 80,000 টাকা নিয়ে এসে, কতটি বললাম? কথা আমার মনে হয় আমি বুঝাতে পারি না। একটু সবাই বলেন তো কতটি বললাম? 80,000 টাকা স্টেজে নিয়ে এসে বলছে মাওলানা আপনি এই টাকাটাকে গুনতি করে নেন। আমি বলছি দেন। 80,000 টাকা যখন আমাকে দিয়েছেন, আমি বলছি এত টাকা গুনার তো সম্ভব নয়, টেবিলে রেখে দিলাম। আপনারা যেমন বসে আছেন তেমনি সবাই আমাকে বলছে যে মাওলানা একটু উনাকে ধরেন, একটু বলেন উনাকে। কি বলবো জি? বলছে আল্লাহ ইনাকে এত ধন দিয়েছে যে 2খানা ট্র্যাক্টর আছে, জেসিপি আছে, স্করপিও আছে, 4টা ছেলে 4টার বাইক আছে, 40-45 বিঘা জমি আছে, দোতলা বাড়ি আছে। একটু কথার জবাব দিন, লোকটার কিছু অভাব আছে? কিছুর অভাব আছে লোকটার? অভাব নেই। তখন আমি ঘুরিয়ে ডাকলাম,
ভাই একটু শুনেন, আপনাকে বলছি যে আপনি ৮০,০০০ টাকা দিয়েছেন, তা আপনি আর ২০,০০০ টাকা দিয়ে দেন, যেহেতু আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে। তখন উনি চট করে বলছেন, জান মাওলানা, আমি আরো ২০,০০০ টাকা দিলাম। কত হলো? ১,০০,০০০ টাকা হলো। তো ১,০০,০০০ টাকা হলো দিয়ে টেবিলে রেখে দিয়েছি আমি। তারপরে উনি এই লাইট থেকে ওই লাইট, পিছনে যে লাইটটা আছে অত দূর চলে গিয়েছে। তখন আবার আমি ওকে ঘুরিয়ে রাখছি, আপনি শুনেন। তখন ও আর পা বাড়াই না। কেন বাড়াই না? যে মনে হয় মৌলভী সাহেব আমাকে আরো কিছু বলবে বা কিছু টাকা পয়সা আর নিবে। আমি বলছি, আরে বলবেন, আপনি আসেন তো, দান নেবেন, আপনি কেন ভয় পাচ্ছেন? আসেন, এক পা দুপা করে আস্তে আস্তে আপনি হাতটা বাড়ান তো, আপনার সাথে আমি মুসাফাটা করে নিই, এটাই বাকি ছিল আমার। আপনি মুসাফা করেন। হাতটা বাড়ালো, আমিও বাড়িয়ে দিলাম, মুসাফা করলাম। আমি আপনাকে বলছি যে আল্লাহ আপনাকে এত ধন দিয়েছে জি, তার সাথে সাথে আপনার মনটাও দিয়েছে, যে আপনাকে আল্লাহ 2খানা ট্রাক্টর নিয়েছেন, জেসিপি আছে, 4টা ছেলে 4টা বাইক নিয়েছেন, দোতলা বাড়ি, 40-45 বিঘা জমি, গ্রামের লোকই আপনার ব্যাপারে প্রমাণ করলো। তো যেমন আল্লাহ আপনাকে ধন দিয়েছে, তার সাথে সাথে আপনার মনটাও দিয়েছে। কেন? যে ৮০,০০০ টাকা দিলেন, আবার আমি যদি 20,০০০ টাকা নিজে চাইলাম, তো সেটাও আপনি দিয়ে দিলেন। তা আপনাকে একটা কথা বলি, যে আপনি কি নমাজ রোজা করেন? তখন ও আমাকে জবাব দিছে যে মাওলানা, আরো 20,০০০ লেলাও, কিন্তু হাঁকে ওইদিকে চাপ দিও না। কি বুঝতে পারলেন? তাহলে এই মানুষগুলি বিধানকে মানার ব্যাপারে পিছিয়ে আছে না নাই? একটু হ্যাঁ বলুন। অবশ্যই আছে। আল্লাহ বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। জি, যারা আল্লাহর বিধানকে, রসুলের বিধানকে যারা কি করবে, মানবে, তোমাদের জন্য জান্নাত। যদি তোমরা মুখটাকে এড়িয়ে চলো, ইউআযিবুহু আযাবান আলীমা, আল্লাহ জবাব দিলেন, তোমাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, সেই শাস্তি তোমাদেরকে গ্রেফতার হতে হবে। তাহলে আপনি বলুন, আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? ভাইজানেরা খুব খেয়াল করে শুনবেন। গত রাত্রে আমি বায়ান দিয়েছিলাম, এটা কোনো মানুষের আদেশে, যে মাওলানা একটু স্বামী আর স্ত্রীর ব্যাপারে বলিয়ে। কালকের জালসা বলছি রাহত গ্রামে, যাক আমি সেই বিষয়টা ওনাদের সম্পর্কে বলেছিলাম। তো কাছাকাছি 9:30টার দিকে আমি কালকে রাত্রে উঠেছি, 9:30 পৌনে 10টার দিকে। আমি যেটা আপনাকে বলতে চাইছি, হ্যাঁ, যে এত আপনার কি বলে যে রাত 9:30 হয়ে গেল, তা শাহনগরের হালাত এরকম কেন কিছু বুঝতে পারছি না। যে না, রমজান মাসে যেরকম জালসা হয়, যেরকম লোক থাকে, এরকমই। আর ভাই যারা আপনারা সামনে আসেন, তো অনেক তো জায়গা ফাঁকা আছে যে ভাই, ওখানে কি কি হিসাবে যে দাঁড়িয়ে আছেন। এমনি তো শীতকাল চলছে, তা আপনারা চলে আসুন না, আসুন ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু আসেন। আসেন, আর যদি বলেন যে না আমরা শুনবো না, তো এদিক ওদিক ডান বান যান। আর মা বোনে আপনাদেরকে বলছি, যেভাবে বসে আছেন একটু গচ্ছিত হয়ে বসেন। পিছনের মা বোনদেরকে যারা পরবর্তীতে আসবে, আসার সুযোগ করে দিন। ভাই রাস্তায় ওইভাবে দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, এবার আপনাকে আমি বলতে চাইছি, একটা শুধু হাদিস বলি। আমার ওস্তাদ আমাকে একটা নোট দিয়েছে, ইনশাআল্লাহ আমি সেদিকে যাচ্ছি। একটা কথা বলবেন। কি কথা? আমার দিকে খেয়াল করবেন। আল্লাহ রসুল যেদিন আয়েশার কামরাতে নবীজি শুয়ে আছেন, যেদিন নবীজির পালা আয়েশার কামরাতে, তো নবীজি সেদিন কাঁদছেন। তো কাঁদছেন, তখন বলছেন, আয়েশা খুব চালাক মেয়ে, তখন নবীজিকে আয়েশা বলছেন, নবীজি গো, আপনার চোখ দিয়ে কেন পানি? কেন আপনি কাঁদছেন? আপনি বলেন তো। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আয়েশা রে, দুইটা নারীর দুইটা লোকের কথা আমার এই রাত্রিতে মনে এসেছে, এই গভীর রাত্রিতে আমার মনে এসেছে, এই জন্য চোখ দিয়ে আমার পানি। আয়েশা বলছেন, কে ও তারা? আপনি বলেন তো, কাদের কথা আপনার দুই নয় আপনার জন্য মনে এসেছে, আপনার চোখ দিয়ে পানি? আমি কি আয়েশা আপনাকে ব্যথা দিয়ে কথা বলেছি? আপনাকে আঘাত দিয়ে কথা বলেছি? আপনাকে আমি কি দুঃখ দিয়ে কথা বলেছি? আমি আপনার বাড়িওয়ালি, আমার কথা থেকে আপনি দুঃখ পেয়েছেন, আঘাত পেয়েছেন? নবীজি মাথাটাকে গভীর রাত্রিতে হিলাচ্ছেন, না আয়েশা না, তোমার কথাতে আমি ব্যথা পাইনি, আঘাত পাইনি। নবীজি বলছেন, আয়েশা তুমি কান খুলে শোনো, এই গভীর রাত্রিতে দুইটা আমার যেন ব্যক্তির কথা মনে এসেছে। একটার নাম হলো আবু তালেব, আর আরেকটার নাম হলো আমার বাড়িওয়ালি খাদিজা। সুবহানাল্লাহ, এই দুই ব্যক্তির কথা কেন মনে আসলো? আমার চাচা বলেছে, ও আমার ভাতিজা, তুমি কান খুলে শোনো, মক্কা নগরীতে আমার জীবদ্দশায় কাউরির
বাপের মাজাল নাই যে তোমার গায়ে কেউ আঁচল লাগাতে পারে। তুমি কালেমার দাওয়াত দিয়ে যাও, তুমি ইসলামের কথা তুমি প্রচার করে বেড়াও, একটাও কেউ তোমাকে তোমার গায়ে আঁচল লাগাতে পারবে না। সুবহানাল্লাহ। একটু কান খুলে শুনবেন তো, এই কথাটা নবীজি বলছেন গভীর রাত্রিতে আমার স্মরণ এসেছে, আর আমি ওই চাচার কথা বলে আমি কাঁদছি। এখন যদি কেউ আমাকে এই শাহনগরের কোনো ভাই, কোনো অমুসলিম আমাকে যদি আক্রমণ করে, তাহলে কে আমাকে আমার পক্ষ থেকে কথা বলবে? তার জন্য আমার চোখ দিয়ে পানি আসছে। আমার চাচা চলে গিয়েছে, এই জন্য আমার চোখ দিয়ে পানি। আজ আপনি দেখেন তো, যে ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসাকে নিয়ে আজ বিশাল তোলপাড় শুরু হচ্ছে, কচি কচি বাচ্চারা আপনার চলে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। মসজিদে আকসাটাকে নিয়ে আপনার জন্য এইভাবে কঠিন চলে যাচ্ছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন, হায় রে, এই আপনার মসজিদে আকসাকে নিয়ে এরকম তোলপাড় হচ্ছে আর আমি বেঁচে আছি, আমার চোখ দিয়ে কি আমার এক কিঞ্চিত পরিমাণ আমার হাসি বের হয় না? আল্লাহ যদি আমাকে বলেন যে এরে শেখ সাদি তুমি কান খুলে শোনো, মসজিদে আকসাকে নিয়ে এইভাবে বিশাল তোলপাড় হচ্ছে, আর তুমি সেই সময় মুচকি মেরে হেসেছিলে, এটার তুমি জবাব দাও। না 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 না, আমি কসমিন কালে আমার মুখ দিয়ে হাসি বের হয় না। আপনি দেখেন তো, এই মালদার মাটিতে আদিনা মসজিদকে নিয়ে গত বছর যে তোলপাড়টা হলো, সুবহানাল্লাহ। এরে মুসলমান, কখন আপনি জাগবেন? আপনি বেলডাঙ্গার মাটিতে কিছুদিন আগে আপনার মুসলিম ও মুসলিমের যে বিশাল একটা লড়াই, মুসলিমকে খুন করেছে, তারাই অপরাধ করে মুসলিমের উপর আপনার ইলজাম দিয়েছে। আপনাকে যে কথাটা বলতে চাইছি, আপনার মুর্শিদাবাদ ফারাক্কা পার হতে যাবেন, আপনার মোবাইলের নেট বন্ধ হয়ে যাবে। আর দেখুন তো, সারা বিশ্বে মুসলিম নরনারীর আপনার এরকম অত্যাচার শুরু হয়ে গিয়েছে। নবীজি বলছেন আমার চোখ দিয়ে এই জন্য পানি, আমার চাচা চলে গিয়েছে আর আমার চোখ দিয়ে পানি আসছে, কে আমার ব্যাপারে আমাকে বলে রক্ষা করবে, ওই জন্য আমি কাঁদছি। আর দ্বিতীয় নাম্বারে আমার খাদিজাকে বলে কান্না, যে আমার খাদিজা বলেছেন, ও আমার স্বামী যান, আপনি কান খুলে শুনুন, বাপের বাড়ি থেকে যে মালগুলো পাবো, বাপের বাড়ি থেকে যে মালগুলো আমি ফারাইজ মূল্যে পাবো, আল্লাহ আমার আব্বাকে আপনার ধন দিয়েছে, মাল দিয়েছে। আল্লাহ আমার আব্বাকে অনেক সম্পদ দিয়েছে, আমি একজন বড় লোকের বেটি। ওই সমস্ত মালগুলিনকে এক জায়গাতে জমায়েত করে আমি আমার নিজের নাকের নাকফুল বানাবো না, নিজের আমি কানের দুল বানাবো না, হাতের আমি পলা বানাবো না, গলার পান বানাবো না। এক কথায় নবীজি গো, আমি ওই সমস্ত মালগুলিনকে এক জায়গাতে জমা করে যদি যুদ্ধের ময়দানে ইসলামকে আপনার ওই তরবারির যে আপনার প্রয়োজন হয়, আমি খাদিজা ওই বাপের বাড়ি থেকে মালগুলি নিয়েছে, আমি সমস্ত কিছু মালকে আমি আল্লাহর রাস্তাতে আমি কি করব, ওই তরবারির প্রয়োজন হলে আমি তরবারি আপনাকে তৈয়ার করে দিব, আপনার জন্য আমি প্রস্তুত রাখবো। যুদ্ধের ময়দানে সাহাবীরা আপনার দিন আর রাত ওই জায়গাতে দিন কাটাচ্ছে, আমি কি করব, বাপের বাড়ি থেকে মালগুলি নিয়েছে, তাদের আহারের ব্যবস্থা করে দিব, আপনাকে চিন্তা করতে হবে না, যেহেতু আমি বড় লোকের বেটি। নবীজি গো নিজের ওই মালগুলো নিয়েছে, নিজের গয়না গাটি আমি বানাবো না, সমস্ত মালকে। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহি ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما
قال الله تبارك وتعالى يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না আবার কারো দুঃখ দেখলে তারা করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট আমার ওস্তাজুল মুকাররম যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন তাই ওনারই একটিমাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই তাই মোহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ
তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে ক্ষুদ্রতম দুইটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। আশা করি যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন সেটাকে আমলে পরিণত করতে পারি। আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে এবং সকল মুসলিম নর ও নারী উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দিন। একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমি যে বিষয় রাখতে যাচ্ছি, কথা হলো যে প্রত্যেক দিন প্রত্যেক গ্রামে, প্রতিটা গ্রামে, এমনকি আপনার প্রত্যেক গ্রামে, কিছু কিছু গ্রাম এমনও আছে মালদার মাটিতে, একটা গ্রামে দুটা তিনটা করে জালসা হচ্ছে না? হচ্ছে। আগের দাদরা নানরা গল্প করেছেন যে কয়েকটা গ্রাম মিলিয়ে একটা জালসা হতো, দিনী সভা হতো, সম্মিলন সেমিনার হতো। আর এখনকার জালসা কয়েকটা গ্রাম মিলে নয়, কয়েকটা গ্রামে হাজারটা জালসা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু কথা হলো যে আমরা কোরআন এবং হাদিসের কথা শুনছি, কিন্তু বাস্তবে যে আমাদেরকে আমল করতে হবে, এটা কিন্তু আমরা দিশাহারা হয়ে যাচ্ছি। দেখেন, একটা আপনাকে নজির দিই। আল্লাহ যতগুলিন আম্বিয়া একরাম দুনিয়াতে পাঠিয়েছিলেন, আদম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলিন আম্বিয়া একরাম দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, তার মধ্যে নবীদের মধ্যে একটা নবীকে আল্লাহ এমন একটা তিনার জুবানে মিষ্টতা দান করেছিলেন যে তিনার জুবান দিয়ে যখন ইসলামের কথা তিনি ব্যক্ত করতেন, তখনই উনার কথাতে মানুষদেরকে, তার কমদেরকে অবশ্যই ধাপিত হতে হতো। যেমন মানে আল্লাহ তাআলা এমন তার জুবানে মিষ্টতা দান করেছিলেন। আপনি হয়তো ভাষাটা বুঝতে পারলেন না। একটা উপমা দিই। মালদার মাটিতে কিছু কিছু নামকরা আলেম তারা কবরে চলে গিয়েছে। আজকালকার আমরা যারা বক্তৃতা দিয়ে বেড়াই, আমরা মাইকে মুখ লাগিয়ে বলি যে কে কোথায় থেকে কোন জায়গাতে আছো, কারা কোন জায়গাতে, মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থেকে জালসার প্যান্ডেলে এসে হাজির হও, বলি না? সভাপতি বলেন, বক্তারাও বলেন। কিন্তু আফসোস লাগে যে মানুষদেরকে ডেকে হেঁকে এই প্যান্ডেলে বসাতে হয়। কিন্তু আল্লাহ এই মালদার মাটিতে এমন দুজন বাঘ আল্লাহ তৈরি করেছিলেন, তিনারা আজ কবরে আছে। তিনারা যখনই মাইকে মুখ লাগাতেন, মানুষকে কোথাতে থাকতো ছড়িয়ে ছিটিয়ে এসে মঞ্চে বসতেন। যেমন মাওলানা আব্দুল্লাহ রহমানী, মুসলিম রহমানী। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? তো আল্লাহ তাআলা নবীদের ভিতরে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে এমন একটা মিষ্টতা দান করেছিলেন যে তিনি যখন তিনার জুবান দিয়ে এই দিনের কথা বলতেন, তখন তার কওমেরা, কোরআনের আয়াত আছে, তার কওমেরা কি করতো জানেন? নিজের আঙ্গুল দিয়ে, কাউরির কাছে যদি চাদর থাকতো, মাফলার থাকতো, রুমাল থাকতো, কিছুর বিনিময়ে তারা তাদের কানটাকে ল্যাপটে নিত, চাদর মাফলাটের বিনিময়ে। বলছি কেন এটা করি? যে যখন আমরা দিন ইসলামের কথা যেখানে আমরা মানব না, তো নূহুর নবীর কথা আমরা শুনবো না। এই জন্য তারা নিজের কানে কেউ আঙ্গুল ভরে দিত, কেউ চাদর ভরে দিত, কেউ মফলাট ভরে দিত, কেউ রুমাল দিয়ে কানটাকে ল্যাপটিয়ে আপনার ধরে রাখতো, যাতে নূহ আলাইহিস সালামের আওয়াজটা আমাদের কানে না আসে। এখন আপনাকে আমি এই কথাটা বুঝাতে পারি
যে তারা শুনবে না, কেন? যে মানবে না তার জন্য। আর আমরা আজকে সারা বিশ্বের মুমিন মুসলমান আমরা ভুরি ভুরি জালসা শুনছি, কিন্তু আমরা মানতে পারছি না। তো তাদের তো একটা যুক্তি ঠিক আছে, কেমন? বলছে যেখানে মানবো না তো শুনবো কেনে? আর আমরা শুনছি হাজারো দিন, জুমায় আমরা আধা ঘন্টা ইমামের মুখ থেকে বক্তব্য শুনি না তো? হ্যাঁ শুনি। মালদার মাটিতে কিছু কিছু জায়গাতে বড় বড় সেমিনার সম্মেলন হয়, তো হয় না তো হয়। রতোয়ার বাটিতে কিছুদিন আগে এই নভেম্বরে একটা বিশাল একটা আপনার ইসলামী সভা হলো, তাতে যোগ্য বিজ্ঞ শায়েখগণ এসেছিলেন। তো মানুষ ভিড় জমিয়ে শুনেছে। একটা মানুষকে আপনি জিজ্ঞেস করেন তো, শোনার পরে আপনি ওই মানুষটাকে জিজ্ঞেস করেন যে তুমি ফজরের নামাজটা আদায় করেছো, তার মুখ থেকে রেজাল্ট আসবে যে না ঘুমিয়েছিলাম। তাহলে শোনার পরে আমি যখন মেনে দিতে পারলাম না, তো আপনি বলুন আমি কতটা পিছিয়ে আছি। তাহলে আমাদের শোনা হচ্ছে কিন্তু আমলটা হচ্ছে কম। আমি এটা বুঝাতে চাইছি যে আমাদের শোনার পরে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তৌফিক দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমি কি বলছি আপনাকে, আমি ইনশাআল্লাহ আপনাকে বাজে কথা বলবো না। কথা হলে এটাই যে কোরআনের আয়াত পড়েছি। এখন মনে করুন কোনো আপনার ছেলেকে, দাদু নিজের পোতাকে, নানা নিজের নাতিকে কোনো একটা কাজের যদি আদেশ করে, আর ওই মুহূর্তে যদি নিজের পোতাটা বলে দাদু হ্যাঁ আমি এই কথাটা রাখতে পারলাম না, আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? যে আমি যেহেতু এই কথাটাকে আমি এই জন্য শুনছিলাম না যে আমি এই কথাটার অগ্রাধিকার দেব না বলে। একটুখানি তো মুখের কথাটা, মাথাটাকে হিলান আর মানে মুখ দিয়ে কথাটা বলুন। এই এমার্জেন্সি আপনার এই ধান কাটাকাটির সময় নিজের ছেলেটাকে কিংবা দাদুর নিজের পোতাটাকে কাজের কোনো আদেশ করলো, আর চট করে মুখটাকে ফিরিয়ে নিল, আপনি বলুন ওই বাবা ছেলের, দাদু আর পোতা, নানা নাতির সম্পর্ক ভালোবাসা থাকবে? হ্যাঁ না একটু বলবেন? থাকবে না। কেন? যেহেতু এই ভরপুর একটা কাজে সে মুখটাকে ফিরিয়ে নিয়েছে। তেমনি আল্লাহ বলছেন যে আমি যতগুলি বিধান দিয়েছি, নবী যা বিধান দিয়েছে, এই কথাগুলিকে যদি তোমরা শোনার পরে মুখটাকে এড়িয়ে চলো, জেনে নিতে হবে তোমাদের জন্য কঠিন ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যেমন বাবার কথাটা ছেলে অস্বীকার করলো, দাদুর কথা পোতা অস্বীকার করলো করে মুখটাকে ফিরিয়ে নিল, তেমনি যেমন দাদুর মন বেজার, নিজের বাবার মন বেজার, তেমনি আল্লাহ বলছেন যে তোমরা জুমাতে এই আলোচনা শুনলে, জালসাতে শুনলে, শোনার পরে তোমরা মুখটাকে এড়িয়ে চললে, জেনে নিতে হবে যে আমার মন বেজার। আর যখনই আল্লাহর মনটা বান্দার পক্ষ থেকে আল্লাহর মনটা বেজার হবে, কিয়ামতের দিন আমাদের আর রেহাই থাকবে না, ওই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিতে আমাদের গ্রেফতার করবে। একটু হ্যাঁ না বলবেন, কথা বুঝাতে পেরেছি? একটু মাথাটা হিলান, একটু হ্যাঁ আর না দুটো কথার উত্তর দিবেন। আপনাকে কষ্ট হবে না, বলবেন আপনার নেকি আছে। তাহলে আমি আফসোস করি যে আমরা শোনার পরে কেন মেনে দিতে পারি না। যে কটা লোক আপনারা বসে আছেন, আমি আপনাদেরকে ভাগ্যমন্য করব। চলুন কিছু কথা শুনিয়ে দিই। তাহলে আপনি এখানে ইতিহাস খুলুন, ডানে আর বামে মা বোনেরা বসে আছেন, সামনে আপনারা বসে আছেন। যেমন আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, নবীজির জীবদ্দশায় তিনি তিনার জুবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিছু কিছু সাহাবীর নাম উল্লেখ করেছেন যে এরা জান্নাতে যাবে। যেমন হযরতে আবু বকর, যেমন হযরতে উমর, যেমন হযরতে আলী, যেমন হযরতে উসমান, যেমন হযরতে কাতাদা, যেমন হযরত আব্দুর রহমান বিন আওফ, আবু হুরায়রা, এই যতগুলিন সাহাবীর কথা বললাম, আরো 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 সাহাবীগণ রয়েছেন। তো এরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও তারা নিজের জীবনটাকে এতটা সংযত করে চালিয়েছেন, তারা মানার ব্যাপারে এতটা কঠোর ছিলেন, আল্লাহর বিধানকে মানার জন্য এতটাই তারা যেন দৃঢ় রূপে অটল থাকতেন, এবং আল্লাহর সাথে সম্পর্কটা ঘনিষ্ঠর জন্য তারা এতটাই তারা ইসলামের প্রতি, নবীর বিধানের প্রতি, আল্লাহর বিধানের প্রতি অটল থাকতেন। তো তাদের ইমানের তো ধারে কাছে আমরা যেতে পারবো না। তো জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও যদি এতটা তারা অটল থাকে, তাহলে এ শাহনগর গ্রামের মা আর বোনেরা, বাবা ভাইয়েরা, তাহলে আমরা পাপী গুনাহগার, তাহলে আমাদেরকে কতটাই ধাপিত হয়ে থাকতে হবে? একটু হ্যাঁ না বলবেন? কথা বুঝতে মাথা উঠেছে? তাহলে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে মানার ব্যাপারে এতটা কঠিন, আর আমরা পাপী গুনার, তো আমরা কেন পিছিয়ে? আমি এটাই বুঝাতে চাইছি আজকের বিষয়ে। যেমন নারীরা, আপনি বলুন
নবীর নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বাড়িওয়ালি, জাইনাব বিনতে জাহাজ, হাফসা, আয়েশা, এই যে নবীজির বাড়িওয়ালি, তারপরে নবীজির ফুফু সাফিয়া, এই বিধানকে মানার ব্যাপারে এতটা তিনি কঠিন ছিলেন, এতটা সংযতহীন নিজের জীবনকে চালিয়েছেন। কে? যাতে এটা আমির হামজার বোন, এটা আপনার সাফিয়া, আল্লাহ রসুলের ফুফু, মানার ব্যাপারে এতটাই মানে তিনি সজাগ ছিলেন। তাহলে নারীদেরকেও তো আমি বলবো যে মানার ব্যাপারে আমরা কেন পিছিয়ে আছি। জি, তাহলে আপনি মাথায় উঠান, যেই পুরুষগুলো মেলাতে ঘুরে, যেই নারীরা মেলাতে ঘুরে, কালকে আমার প্রোগ্রাম রাহুত গ্রামে ছিল, তা আফসুস লাগে যে একটু যদি বাজারের দিকে নজর দিলাম তো 16 থেকে 17 বছরের যুবতী নারীরা, তারাকে দেখছি যে তারাই আপনার ওই যে নৌকা নিয়ে এসেছে, হিন্ডোলা নিয়ে এসেছে, জাম্পিং খেলা নিয়ে এসেছে, আর 16-17 বছরের যুবতী মেয়েরা তারা লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে তারা জাম্পিং করবে তার বলে। তাহলে এই নারীকে কি বলা যাবে যে তুমি মানার ব্যাপারে সজাগ আছো? না, বলা যাবে না। তার বাপ কি সজাগ আছে? না, বলা যাবে না। তাহলে একটা যেখানে 25 বছর 30 বছরের যুবক লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, তার পিছনে তোমার মেয়েটা দাঁড়িয়ে আছে, তা আফসোস এই মুসলমানের প্রতি নয়, এই জাতির প্রতি লানত হবে না, তার কোন জাতির প্রতি লানত হবে আপনি বলুন? তাহলে মানার ব্যাপারে আমরা কেন এত পিছিয়ে? আজকে আমি এটা বুঝাতে চাইছি, আফসোস লাগে ভাইজান ও আমার বাপ জানেরা। তাহলে একটা আপনাকে ইতিহাস শুনাই যে যারা জান্নাতিওয়ালা মানুষ, তারা কঠোরভাবে নিজের জীবনটাকে সংযত হয়ে চালিয়েছেন, আর আমরা কেন পিছিয়ে? জি, আল্লাহ এই আয়াতে দুটি কথা বলেছেন। কি? ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদার করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবে, অনুসরণ করবে, আল্লাহ বলছেন যারাই আল্লাহর বিধানকে, রসুলের বিধানকে যারা মেনে দিবে, আল্লাহ কোরআনে জবাব দিলেন ইদখিলহু জান্নাহ, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু হ্যাঁ, যদি তারা কি করে, এই সারা রাত জালসাকে শুনলো, সেমিনার শুনলো, সম্মিলন শুনলো, জুমাতে এক সপ্তাহের পরে ইমামের মুখ থেকে আধা ঘন্টা বক্তব্য শুনলো, তারপরও কি করে, ওমাইয়াতাওয়াল্লাহ, ওই মানুষগুলো জুমাতে বক্তব্য শোনার পর, জালসা শোনার পরে তারা কি করে, মুখটাকে এড়িয়ে নাই, শোনার পরে এটাকে মেনে দিতে পারলো না। আল্লাহর বিধান যে রয়েছে তারা এটাকে মেনে দিতে পারলো না, রাসূলের যে বিধান রয়েছে এটার প্রতি তারা সজাগ হলো না। আল্লাহ জবাব দিলেন যে যারা শোনার পরে মুখটাকে এড়িয়ে নাই, আল্লাহ কোরআনে জবাব দিলেন ইউআযিবুহু আযাবান আলীমা, কিয়ামতের দিন ওই ব্যক্তিদের জন্য কঠিন শাস্তি রয়েছে। জি, তাহলে আমাদেরকে এই নিজের জীবনটাকে সংযত হয়ে চলতে হবে। আমি এই জন্য কয়েকটা সাহাবীর এবং সাহাবিয়া নারীদের নাম উল্লেখ করলাম, যে জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও কতটা তারা নিজের জীবনটাকে তারা কতটা সংযত হয়ে চালিয়েছেন। তাহলে বলুন যে আমরা কতটা পিছিয়ে আছি। আপনাকে একটা আমি হাদিস শোনাচ্ছি যাতে করে আপনার মগজে উঠে যায়, আর যদি হাদিসটা শোনার পর আপনার মগজে উঠে যায় তাহলে আমি বলবো আল্লাহর কাছে, আল্লাহ আমার আজকের বক্তব্যটা সাকসেস হয়েছে। দেখেন কতটা তারা বিশ্বাসী ছিলেন। আপনাকে বলছি, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা যান, তো মরে যাওয়ার পরে আল্লাহ রসুলের এই লাশটাকে নিয়ে একটা বিতর্ক হয়েছিল। কি বিতর্ক হয়েছিল? কাদের মধ্যে বিতর্ক? আপনার আনসার আর মুহাজিরের মধ্যে এই লাশটাকে নিয়ে বিশাল একটা বিতর্ক হয়েছে। বিতর্ক কি নিয়ে? তো মুহাজিররা প্রশ্ন তুলেছে, কি বলছেন জানেন? যে নবীজির জন্মস্থান কোথায়? না, তো নবীজির জন্মস্থান মক্কায়। তো আল্লাহ রসুলকে এখানে আমরা খাটলিতে করে উঠাবো, আর উঠার পরে নবীজিকে আমরা মক্কাতে নিয়ে যাব, আল্লাহ রসুলকে মক্কাতেই আমরা দাফন করব। আনসাররা বলছেন না, নবীজি মদিনাতেই মারা গিয়েছেন, আমরা আল্লাহ রসুলকে মদিনাতেই আমরা মাটি দিব, কুসমিন কালে নবীজির লাশকে নিয়ে যেতে দেব না। এই নিয়ে আনসার মুহাজিরের ভিতরে একটা তর্ক, বিশাল তর্ক। লাশটাকে মানে নিয়ে যেতে দেবে না, আর এরা বলছে যে না আমরা এখানে রাখবো না। এই নিয়ে তো তর্ক। ইতিহাস প্রমাণ করে যে ওই তর্কের মধ্যে
আবু বকর নবীজির শ্বশুর, যে যিনাকে জান্নাতের প্রথম সুসংবাদ দেওয়া হয়েছে, ইনি ওই ঝামেলার মধ্যে অনুপস্থিত ছিলেন। তো যখন শুনতে পেলেন আবু বকর যে নবীজি এখন ডেড বডি হয়ে আমার বেটি আয়েশার কামরাতে নবীজি এখন শুয়ে আছেন, মানে মারা গিয়েছেন, তো ঠিক আল্লাহ পাকের রাসূল আবু বকরের বাড়ি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আয়েশার কামরাতে আসলেন। তো যখন নবীজি মারা যান তখন আল্লাহ রসুলের মাথাটা আয়েশার বক্ষস্থলে ছিল। ঠিক যখন নবীজি মারা গেলেন তখন নবীজির ওই মাথাটাকে আলতো করে রেখে দিয়ে নবীজিকে 3টি ইয়ামানি চাদর দিয়ে ঢাকানো ছিল, মুখ আপনার মাথা থেকে নিয়ে মুখ পর্যন্ত, আপনার পা পর্যন্ত আল্লাহ রসুলকে 3টি ইয়ামানি চাদর দিয়ে আবৃত করা ছিল। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কামরাতে প্রবেশ করলেন। আয়েশা নবীজির পার্শ্বে বসে আছেন, আর 1 ফোঁটা 2 ফোঁটা করে করে আয়েশার চোখ দিয়ে পানি আসছে। কেন? যেহেতু নবী দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর আসলেন, দেখলেন নবীজি নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছি। ভাইরা আমার, আপনাকে বুঝাতে চাইছি যে মানার ব্যাপারে তারা কতটা কঠিন ছিলেন। ঠিক আবু বকর এবার ওই নবীজির মুখ থেকে চাদরটাকে সরালেন, আর চাদরটাকে সরিয়ে আল্লাহ পাকের রাসূলের ডান গালে আবু বকর একটা বুসা দিলেন, তার মানে একটা চুমা দিলেন। আর চুমা দিয়ে আবু বকরের চোখ দিয়ে 1 ফোঁটা জল বেরিয়ে এলো। কেন বেরিয়ে এলো? আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ রে, মাথার ছাতা আর রইল না। দুনিয়া থেকে একজন লোক এমন বিদায় হলো, দুনিয়াটা কেমন অন্ধকার ভাব লাগে। মানুষ বলে যে মা চলে যায়, বাপ চলে যাওয়ার পরে পৃথিবীটা অন্ধকার ভাব বোঝা যায়। তেমনি যেন আবু বকর বলছেন যে মাথার ছাতা চলে গেল, আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই দিকে আবু বকরের কানে খবর এলো যে ওই দিকে আনসার আর মুহাজির আপনার নবীজির লাশটাকে নিয়ে বিবাদ সৃষ্টি করেছে, ঝামেলা সৃষ্টি করেছে, আর আয়েশার কামরাতে নবীজির লাশটাকে রাখা আছে। এবার আবু বকর কি করলেন? ওই জায়গাতে গেলেন, আর যাওয়ার পরে বলছেন যে ভাইরা, তোমরা যে বিষয় নিয়ে তর্ক করো, যদি তোমরা নীরব হও আনসারেরা, তাহলে অবশ্যই আমি একটা কথা বলবো। মুহাজির ভাইয়েরা, যদি তোমরা এই বিষয়, তোমরা যেটা নিয়ে তর্ক করো, যদি তোমরা নীরব হয়ে যাও, তাহলে আমি একটা তোমাদেরকে কথা বলবো। উভয় চুপ হয়ে গেলেন। আনসারের একটা মন্তব্য পেশ করলো, এই আবু বকর তো একজন মুহাজির ব্যক্তি, ইনি কি আমাদের টান টেনে কথা বলবেন? না না না। কি করলেন? আবু বকর বলছেন, যদি তোমরা উভয় দল চুপ থাকো, নীরব থাকো, তাহলে আমার পক্ষ থেকে একটা আলোচনা হবে, একটা কথা হবে। যদি তোমরা মুখটাকে বন্ধ করে দাও, আওয়াজ বন্ধ করো। তো উভয় দল, কেন? আবু বকরকে সিদ্দিক অর্থাৎ চরম সত্যবাদী বলা হয়েছে। তা আনসার মুহাজিরা নীরব হলেন। আপনাকে আমি বুঝাতে চাইছি কোনটা, আস্তে আস্তে আমার বক্তব্যের পয়েন্টে আমি আসছি এবং আপনি বুঝতে পারবেন। উভয় দল আপনার যেন চুপ হলেন। তা আবু বকর কয়েকটা কথা বললেন নবীজির ব্যাপারে। কি বলছেন? ভাইরা শোনো, মানুষের যদি কোন একটা ঝামেলা হয়ে যায়, যারা বিচারক মন্ডলী বসে থাকে, বিভিন্ন প্রকারের যুক্তি দেয় যাতে করে ঝামেলাটা আপনার চুকে যায়, মিটে যায়। তাই আবু বকর বলছেন, ভাইজানেরা, আমি একটা কথা বলবো। নবীজি মরে যাওয়ার কয়েকদিন আগে আল্লাহ পাকের রাসূল 13 থেকে 14 দিন তিনি অসুখ থাকার পর দুনিয়া থেকে নবীজি বিদায় হয়েছেন। তো আমি আবু বকর নবীজির মরে যাওয়ার 2 দিন আগে আল্লাহ পাকের রাসূল মাগরিবের সালাতে মসজিদে নববীতে তিনি আসলেন। তা আসার পরে আল্লাহ পাকের রাসূল সূরা ওই মাগরিবের সালাতে তিনি সূরা মুরসালাতটাকে পাঠ করেছেন, যেই সূরাটাতে 50টা আয়াত আছে। এই নবীজি প্রথম রেকাতে 25টা আয়াতকে পড়লেন, দ্বিতীয় রেকাতেও আল্লাহ পাকের রাসূল 25টা আয়াতকে পড়লেন। 50টা আয়াত হয়ে গেল। 3 রেকাত তিনি নামাজকে পড়ালেন, অথচ নবীজি আমার তিনি অসুস্থ শরীরে আছেন। সবকিছু হয়ে গেল, তাসবিহ তাহলিল হয়ে গেল,
কেননা তারপর থেকে আল্লাহ পাকের রাসূল ইশারের সময়তে আর তিনি আসতে পারেননি। তো এবার আবু বকর বলছেন যে নবীজি মরে যাওয়ার আগে আমি নবীজির কাছে ছিলাম, কিন্তু মরে যাওয়ার মুহূর্তে আমি আবু বকর ছিলাম না। ঠিক যেন আবু বকর বলছেন আমাকে আমার নবী বলে দিয়েছেন, আবু বকর শুনো, আমার এই দেহটাকে নিয়ে, লাশটাকে নিয়ে শুনে রাখো, একটা মদিনার মাটিতে ঝামেলা হবে, বিবাদ হবে। এই ঝামেলাটাকে, বিবাদটাকে তুমি কি করবে? তুমি একজন সত্যবাদী মানুষ, তোমার কথাটাকে মানুষ মেনে নিবে। তুমি ওই মানুষের মাঝে গিয়ে এই কথাটা তুমি ব্যক্ত করে দিবে যে আমি আল্লাহ রসুলের মুখ থেকে কথাটাকে আমি বলতে শুনেছি। আবু বকর এই কথাটাকে যখন ওই আনসার মুহাজিরের সামনে তিনি ব্যক্ত করলেন, তখনই এবার আবু বকর বলছেন যে ভাইরা তোমরা কান খুলে শোনো, আমি আবু বকর নবীজির মুখ থেকে বলতে শুনেছি, নবীজি হাদিসটা যেটা বর্ণনা করলেন আর আমি আবু বকর শুনলাম। এবার আবু বকর ওই আনসার মুহাজিরের সম্মুখে أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما وقال الله تبارك وتعالى يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে না
মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। আবার কারো দুঃখ দেখলে তারা করে দুঃখের অভিনয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর, তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট আমার ওস্তাজুল মুকাররম যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই ওনারই একটিমাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মোহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে ক্ষুদ্রতম দুইটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। আশা করি যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন সেটাকে আমলে পরিণত করতে পারি। আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে এবং সকল মুসলিম নর ও নারী উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দিন। একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমি যে বিষয় রাখতে যাচ্ছি, কথা হলো যে প্রত্যেক দিন প্রত্যেক গ্রামে, প্রতিটা গ্রামে, এমনকি আপনার প্রত্যেক গ্রামে, কিছু কিছু গ্রাম এমনও আছে মালদার মাটিতে যে একটা গ্রামে দুটা তিনটা করে জালসা হচ্ছে না? হচ্ছে। আগের দাদরা নানরা গল্প করেছেন যে কয়েকটা গ্রাম মিলিয়ে একটা জালসা হতো, দিনী সভা হতো, সম্মিলন সেমিনার হতো। আর এখনকার জালসা কয়েকটা গ্রাম মিলে নয়, কয়েকটা গ্রামে হাজারটা জালসা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু কথা হলো যে আমরা কোরআন এবং হাদিসের কথা শুনছি, কিন্তু বাস্তবে যে আমাদেরকে আমল করতে হবে,
এটা কিন্তু আমরা দিশাহারা হয়ে যাচ্ছি। দেখেন, একটা আপনাকে নজির দিই, আল্লাহ যতগুলিন আম্বিয়া একরাম দুনিয়াতে পাঠিয়েছিলেন, আদম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলিন আম্বিয়া একরাম দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, তার মধ্যে নবীদের মধ্যে একটা নবীকে আল্লাহ এমন একটা তিনার জুবানে মিশ্রতা দান করেছিলেন যে তিনার জুবান দিয়ে যখন ইসলামের কথা তিনি ব্যক্ত করতেন, তখনই উনার কথাতে মানুষদেরকে, তার কমদেরকে অবশ্যই ধাবিত হতে হতো। যেমন মানে আল্লাহ তাআলা এমন তার জুবানে মিষ্টতা দান করেছিলেন। আপনি হয়তো ভাষাটা বুঝতে পারলেন না। একটা উপমা দিই, মালদার মাটিতে কিছু কিছু নামকরা আলেম তারা কবরে চলে গিয়েছে। আজকালকার আমরা যারা বক্তৃতা দিয়ে বেড়াই, আমরা মাইকে মুখ লাগিয়ে বলি যে কে কোথায় থেকে কোন জায়গাতে আছো, কারা কোন জায়গাতে, মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থেকে জালসার প্যান্ডেলে এসে হাজির হও, বলি কি বলি না? সভাপতি বলেন, বক্তারাও বলেন। কিন্তু আফসোস লাগে যে মানুষদেরকে ডেকে হেঁকে এই প্যান্ডেলে বসাতে হয়। কিন্তু আল্লাহ এই মালদার মাটিতে এমন দুজন বাঘ আল্লাহ তৈরি করেছিলেন, তিনারা আজ কবরে আছে। তিনারা যখনই মাইকে মুখ লাগাতেন, মানুষকে কোথাতে থাকতো ছড়িয়ে ছিটিয়ে এসে মঞ্চে বসতেন। যেমন মাওলানা আব্দুল্লাহ রহমানী, মুসলিম রহমানী, কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? তো আল্লাহ তাআলা নবীদের ভিতরে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে এমন একটা মিষ্টতা দান করেছিলেন যে তিনি যখন তিনার জুবান দিয়ে এই দিনের কথা বলতেন, তখন তার কওমেরা, কোরআনের আয়াত আছে, তার কওমেরা কি করতো জানেন? নিজের নিজের আঙ্গুল দিয়ে, কাউরির কাছে যদি চাদর থাকতো, মাফলার থাকতো, রুমাল থাকতো, কিছুর বিনিময়ে তারা তাদের কানটাকে ল্যাপটে নিত, চাদর মাফলাটের বিনিময়ে। বলছে কেন এটা করি? যে যখন আমরা দিন ইসলামের কথা যেখানে আমরা মানব না, তো নূহুর নবীর কথা আমরা শুনবো না। এই জন্য তারা নিজের কানে কেউ আঙ্গুল ভরে দিত, কেউ চাদর ভরে দিত, কেউ মফলার ভরে দিত, কেউ রুমাল দিয়ে কানটাকে ল্যাপটিয়ে আপনার ধরে রাখতো, যাতে নূহ আলাইহিস সালামের আওয়াজটা আমাদের কানে না আসে। এখন আপনাকে আমি এই কথাটা বুঝাতে পারি যে তারা শুনবে না কেন? যে মানবে না তার জন্য। আর আমরা আজকে সারা বিশ্বের মুমিন মুসলমান আমরা ভুরি ভুরি জালসা শুনছি, কিন্তু আমরা মানতে পারছি না। তো তাদের তো একটা যুক্তি ঠিক আছে, কেমন? বলছে যেখানে মানবো না তো শুনবো কেন? আর আমরা শুনছি হাজারো দিন, জুমায় আমরা আধা ঘন্টা ইমামের মুখ থেকে বক্তব্য শুনি না তো? হ্যাঁ শুনি। মালদার মাটিতে কিছু কিছু জায়গাতে বড় বড় সেমিনার সম্মেলন হয়, তো হয় না তো হয়। রতুয়ার বাটিতে কিছুদিন আগে এই নভেম্বরে একটা বিশাল একটা আপনার ইসলামী সভা হলো, তাতে যোগ্য বিজ্ঞ শায়েখগণ এসেছিলেন। তো মানুষ ভিড় জমিয়ে শুনেছে। একটা মানুষকে আপনি জিজ্ঞেস করেন তো, শোনার পরে আপনি ওই মানুষটাকে জিজ্ঞেস করেন যে তুমি ফজরের নামাজটা আদায় করেছো, তার মুখ থেকে রেজাল্ট আসবে যে না ঘুমিয়েছিলাম। তাহলে শোনার পরে আমি যখন মেনে দিতে পারলাম না, তো আপনি বলুন আমি কতটা পিছিয়ে আছি। তাহলে আমাদের শোনা হচ্ছে কিন্তু আমলটা হচ্ছে কম। আমি এটা বুঝাতে চাইছি যে আমাদের শোনার পরে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তৌফিক দিন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমি কি বলছি আপনাকে, আমি ইনশাআল্লাহ আপনাকে বাজে কথা বলবো না। কথা হলে এটাই যে কোরআনের আয়াত পড়েছি। এখন মনে করুন কোন আপনার ছেলেকে, দাদা নিজের পোতাকে, নানা নিজের নাতিকে কোন একটা কাজের যদি আদেশ করে, আর ওই মুহূর্তে যদি নিজের পোতাটা বলে দাদু হ্যাঁ আমি এই কথাটা রাখতে পারলাম না, আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? যে আমি যেহেতু এই কথাটাকে আমি এই জন্য শুনছিলাম না যে আমি এই কথাটার অগ্রাধিকার দেব না বলে। একটুখানি তো মুখের কথাটা, মাথাটাকে হিলান আর মানে মুখ দিয়ে কথাটা বলুন। এই এমার্জেন্সি আপনার এই ধান কাটাকাটির সময় নিজের ছেলেটাকে কিংবা দাদুর নিজের পোতাটাকে কাজের কোনো আদেশ করলো আর চট করে মুখটাকে ফিরিয়ে নিল, আপনি বলুন ওই বাবা ছেলের, দাদু আর পোতা, নানা নাতির সম্পর্ক ভালোবাসা থাকবে? হ্যাঁ না একটু বলবেন? থাকবে না। কেন? যেহেতু এই ভরপুর একটা কাজে সে মুখটাকে ফিরিয়ে নিয়েছে। তেমনি আল্লাহ বলছেন যে আমি যতগুলি বিধান দিয়েছি,
নবী যা বিধান দিয়েছে এই কথাগুলিকে যদি তোমরা শোনার পরে মুখটাকে এড়িয়ে চলো, জেনে নিতে হবে তোমাদের জন্য কঠিন ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যেমন বাবার কথাটা ছেলে অস্বীকার করলো, দাদর কথা পোতা অস্বীকার করলো করে মুখটাকে ফিরিয়ে নিল, তেমনি যেমন দাদর মন বাজার, নিজের বাবার মন বাজার, তেমনি আল্লাহ বলছেন যে তোমরা জুমাতে এই আলোচনা শুনলে, জালসাতে শুনলে, শোনার পরে তোমরা মুখটাকে এড়িয়ে চললে, জেনে নিতে হবে যে আমার মন বাজার। আর যখনই আল্লাহর মনটা বান্দার পক্ষ থেকে আল্লাহর মনটা বেজার হবে, কিয়ামতের দিন আমাদের আর রেহাই থাকবে না, ওই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিতে আমাদের গ্রেফতার করবে। একটু হ্যাঁ না বলবেন, কথা বুঝাতে পেরেছি? একটু মাথাটা হিলান, একটু হ্যাঁ আর না দুটো কথার উত্তর দিবেন, আপনাকে কষ্ট হবে না, বলবেন আপনার নেকি আছে। তাহলে আমি আফসোস করি যে আমরা শোনার পরে কেন মেনে দিতে পারি না। যে কটা লোক আপনারা বসে আছেন, আমি আপনাদেরকে ভাগ্য মনে করব। চলুন কিছু কথা শুনিয়ে দিই, তাহলে আপনি এখানে ইতিহাস খুলুন। ডানে আর বামে মা বোনেরা বসে আছেন, সামনে আপনারা বসে আছেন। যেমন আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, নবীজির জীবদ্দশায় তিনি তিনার জুবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিছু কিছু সাহাবীর নাম উল্লেখ করেছেন যে এরা জান্নাতে যাবে। যেমন হযরতে আবু বকর, যেমন হযরতে উমর, যেমন হযরতে আলী, যেমন হযরতে উসমান, যেমন হযরতে কাতাদা, যেমন হযরত আব্দুর রহমান বিন আওফ, আবু হুরায়রা, এই যতগুলিন সাহাবীর কথা বললাম, আরো 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 সাহাবীগণ রয়েছেন। তো এরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও তারা নিজের জীবনটাকে এতটা সংযত করে চালিয়েছেন, তারা মানার ব্যাপারে এতটা কঠোর ছিলেন, আল্লাহর বিধানকে মানার জন্য এতটাই তারা যেন দৃঢ় রূপে অটল থাকতেন, এবং আল্লাহর সাথে সম্পর্কটা ঘনিষ্ঠর জন্য তারা এতটাই তারা ইসলামের প্রতি, নবীর বিধানের প্রতি, আল্লাহর বিধানের প্রতি অটল থাকতেন। তো তাদের ইমানের তো ধারে কাছে আমরা যেতে পারবো না। তো জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও যদি এতটা তারা অটল থাকে, তাহলে এই শাহনগর গ্রামের মা আর বোনেরা, বাবা ভাইয়েরা, তাহলে আমরা পাপী গুনাহগার, তাহলে আমাদেরকে কতটাই ধাপিত হয়ে থাকতে হবে? একটা হ্যাঁ না বলবেন, কথা বুঝতে মাথা উঠেছে? তাহলে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে মানার ব্যাপারে এতটা কঠিন, আর আমরা পাপী গুনার, তো আমরা কেন পিছিয়ে? আমি এটাই বুঝাতে চাইছি আজকের বিষয়ে। যেমন নারীরা, আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বাড়িওয়ালি, জাইনাব বিনতে জাহাজ, হাফসা, আয়েশা, এই যে নবীজির বাড়িওয়ালি, তারপরে নবীজির ফুফু সাফিয়া, এই বিধানকে মানার ব্যাপারে এতটা তিনি কঠিন ছিলেন, এতটা সংযতহীন নিজের জীবনকে চালিয়েছেন। কে? যাতে এটা আমির হামজার বোন, এটা আপনার সাফিয়া, আল্লাহ রসুলের ফুফু, মানার ব্যাপারে এতটাই তিনি সজাগ ছিলেন। তাহলে নারীদেরকেও তো আমি বলবো যে মানার ব্যাপারে আমরা কেন পিছিয়ে আছি? জি, তাহলে আপনি মাথায় উঠান, যেই পুরুষগুলো মেলাতে ঘুরে, যেই নারীরা মেলাতে ঘুরে, কালকে আমার প্রোগ্রাম রাহুত গ্রামে ছিল, তা আফসোস লাগে যে একটু যদি বাজারের দিকে নজর দিলাম, তো 16 থেকে 17 বছরের যুবতী নারীরা, তারাকে দেখছি যে তারাই আপনার ওই যে নৌকা নিয়ে এসেছে, হিন্ডোলা নিয়ে এসেছে, জাম্পিং খেলা নিয়ে এসেছে, আর 16-17 বছরের যুবতী মেয়েরা তারা লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে তারা জাম্পিং করবে তার বলে। তাহলে এই নারীকে কি বলা যাবে যে তুমি মানার ব্যাপারে সজাগ আছো? না, বলা যাবে না। তার বাপ কি সজাগ আছে? না, বলা যাবে না। তাহলে একটা যেখানে 25 বছর 30 বছরের যুবক লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, তার পিছনে তোমার মেয়েটা দাঁড়িয়ে আছে, তা আফসোস এই মুসলমানের প্রতি নয়, এই জাতির প্রতি লানত হবে না, তার কোন জাতির প্রতি লানত হবে আপনি বলুন? তাহলে মানার ব্যাপারে আমরা কেন এত পিছিয়ে? আজকে আমি এটা বুঝাতে চাইছি, আফসোস লাগে ভাইজান ও আমার বাপ জানেরা। তাহলে একটা আপনাকে ইতিহাস শুনাই যে যারা জান্নাতিওয়ালা মানুষ, তারা কঠোরভাবে নিজের জীবনটাকে সংযত হয়ে চালিয়েছেন, আর আমরা কেন পিছিয়ে? জি, আল্লাহ এই আয়াতে দুটি কথা বলেছেন, কি ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ
এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদার করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবে, অনুসরণ করবে। আল্লাহ বলছেন যারাই আল্লাহর বিধানকে, রসুলের বিধানকে যারা মেনে দিবে, আল্লাহ কোরআনে জবাব দিলেন ইদখিলহু জান্নাহ, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু হ্যাঁ, যদি তারা কি করে, এই সারা রাত জালসাকে শুনলো, সেমিনার শুনলো, সম্মিলন শুনলো, জুমাতে এক সপ্তাহের পরে ইমামের মুখ থেকে আধা ঘন্টা বক্তব্য শুনলো, তারপরও কি করে, ওমাইয়াতাওয়াল্লাহ, ওই মানুষগুলো জুমাতে বক্তব্য শোনার পর, জালসা শোনার পরে তারা কি করে, মুখটাকে এড়িয়ে নেয়, শোনার পরে এটাকে মেনে দিতে পারলো না। আল্লাহর বিধান যে রয়েছে তারা এটাকে মেনে দিতে পারলো না, রাসূলের যে বিধান রয়েছে এটার প্রতি তারা সজাগ হলো না। আল্লাহ জবাব দিলেন যে যারা শোনার পরে মুখটাকে এড়িয়ে নাই, আল্লাহ কোরআনে জবাব দিলেন ইউআযিবুহু আযাবান আলীমা, কিয়ামতের দিন ওই ব্যক্তিদের জন্য কঠিন শাস্তি রয়েছে। জি, তাহলে আমাদেরকে এই নিজের জীবনটাকে সংযত হয়ে চলতে হবে। আমি এই জন্য কয়েকটা সাহাবীর এবং সাহাবিয়া নারীদের নাম উল্লেখ করলাম, যে জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও কতটা তারা নিজের জীবনটাকে তারা কতটা সংযত হয়ে চালিয়েছেন। তাহলে বলুন যে আমরা কতটা পিছিয়ে আছি। আপনাকে একটা আমি হাদিস শোনাচ্ছি যাতে করে আপনার মগজে উঠে যায়, আর যদি হাদিসটা শোনার পর আপনার মগজে উঠে যায় তাহলে আমি বলবো আল্লাহর কাছে, আল্লাহ আমার আজকের বক্তব্যটা সাকসেস হয়েছে। দেখেন কতটা তারা বিশ্বাসী ছিলেন। আপনাকে বলছি, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা যান, তো মরে যাওয়ার পরে আল্লাহ রসুলের এই লাশটাকে নিয়ে একটা বিতর্ক হয়েছিল। কি বিতর্ক হয়েছিল? কাদের মধ্যে বিতর্ক? আপনার আনসার আর মুহাজিরের মধ্যে এই লাশটাকে নিয়ে বিশাল একটা বিতর্ক হয়েছে। বিতর্ক কি নিয়ে? তো মুহাজিররা প্রশ্ন তুলেছে, কি বলছেন জানেন? যে নবীজির জন্মস্থান কোথায়? না, তো নবীজির জন্মস্থান মক্কায়। তো আল্লাহ রসুলকে এখানে আমরা খাটলিতে করে উঠাবো, আর উঠার পরে নবীজিকে আমরা মক্কাতে নিয়ে যাব, আল্লাহ রসুলকে মক্কাতেই আমরা দাফন করব। আনসাররা বলছেন না, নবীজি মদিনাতেই মারা গিয়েছেন, আমরা আল্লাহ রসুলকে মদিনাতেই আমরা মাটি দিব, কুসমিন কালে নবীজির লাশকে নিয়ে যেতে দেব না। এই নিয়ে আনসার মুহাজিরের ভিতরে একটা তর্ক, বিশাল তর্ক। লাশটাকে মানে নিয়ে যেতে দেবে না, আর এরা বলছে যে না আমরা এখানে রাখবো না। এ নিয়ে তো তর্ক। ইতিহাস প্রমাণ করে যে ওই তর্কের মধ্যে আবু বকর, নবীজির শ্বশুর, যিনাকে জান্নাতের প্রথম সুসংবাদ দেওয়া হয়েছে, ইনি ওই ঝামেলার মধ্যে অনুপস্থিত ছিলেন। তো যখন শুনতে পেলেন আবু বকর যে নবীজি এখন ডেড বডি হয়ে আমার বেটি আয়েশার কামরাতে নবীজি এখন শুয়ে আছেন, মানে মারা গিয়েছেন, তো ঠিক আল্লাহ পাকের রাসূল আবু বকরের বাড়ি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আয়েশার কামরাতে আসলেন। তো যখন নবীজি মারা যান তখন আল্লাহ রসুলের মাথাটা আয়েশার বক্ষস্থলে ছিল। ঠিক যখন নবীজি মারা গেলেন তখন নবীজির ওই মাথাটাকে আলতো করে রেখে দিয়ে নবীজিকে 3টি ইয়ামানি চাদর দিয়ে ঢাকানো ছিল। মুখ আপনার মাথা থেকে নিয়ে মুখ পর্যন্ত, আপনার পা পর্যন্ত আল্লাহ রসুলকে 3টি ইয়ামানি চাদর দিয়ে আবৃত করা ছিল। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কামরাতে প্রবেশ করলেন। আয়েশা নবীজির পার্শ্বে বসে আছেন, আর 1 ফোঁটা 2 ফোঁটা করে করে আয়েশার চোখ দিয়ে পানি আসে। কেন? যেহেতু নবী দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর আসলেন, দেখলেন নবীজি নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে। ভাইরা আমার, আপনাকে বুঝাতে চাইছি যে মানার ব্যাপারে তারা কতটা কঠিন ছিলেন। ঠিক আবু বকর এবার ওই নবীজির মুখ থেকে চাদরটাকে সরালেন, আর চাদরটাকে সরিয়ে আল্লাহ পাকের রাসূলের ডান গালে আবু বকর একটা বুসা দিলেন, তার মানে একটা চুমা দিলেন। আর চুমা দিয়ে আবু বকরের চোখ দিয়ে 1 ফোঁটা জল বেরিয়ে এলো। কেন বেরিয়ে এলো? আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ রে, মাথার ছাতা আর রইল না। দুনিয়া থেকে একজন লোক এমন বিদায় হলো, দুনিয়াটা কেমন অন্ধকার ভাব লাগে। মানুষ বলে যে মা চলে যায়, বাপ চলে যাওয়ার পরে পৃথিবীটা অন্ধকার ভাব বোঝা যায়।
তেমনি যেন আবু বকর বলছেন যে মাথার ছাতা চলে গেল, আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এইদিকে আবু বকরের কানে খবর এলো যে ওইদিকে আনসার আর মুহাজির আপনার নবীজির লাশটাকে নিয়ে বিবাদ সৃষ্টি করেছে, ঝামেলা সৃষ্টি করেছে, আর আয়েশার কামরাতে নবীজির লাশটাকে রাখা আছে। এবার আবু বকর কি করলেন, ওই জায়গাতে গেলেন, আর যাওয়ার পরে বলছেন যে ভাইরা, তোমরা যে বিষয় নিয়ে তর্ক করো, যদি তোমরা নীরব হও আনসারেরা, তাহলে অবশ্যই আমি একটা কথা বলবো। মুহাজির ভাইয়েরা, যদি তোমরা এই বিষয়, তোমরা যেটা নিয়ে তর্ক করো, যদি তোমরা নীরব হয়ে যাও, তাহলে আমি একটা তোমাদেরকে কথা বলবো। উভয় চুপ হয়ে গেলেন। আনসারের একটা মন্তব্য পেশ করলো, এই আবু বকর তো একজন মুহাজির ব্যক্তি, ইনি কি আমাদের টান টেনে কথা বলবেন? না না না। কি করলেন? আবু বকর বলছেন, যদি তোমরা উভয় দল চুপ থাকো, নীরব থাকো, তাহলে আমার পক্ষ থেকে একটা আলোচনা হবে, একটা কথা হবে। যদি তোমরা মুখটাকে বন্ধ করে দাও, আওয়াজ বন্ধ করো। তো উভয় দল, কেন আবু বকরকে সিদ্দিক অর্থাৎ চরম সত্যবাদী বলা হয়েছে, তা আনসার মুহাজিরা নীরব হলেন। আপনাকে আমি বুঝাতে চাইছি কোনটা, আস্তে আস্তে আমার বক্তব্যের পয়েন্টে আমি আসছি এবং আপনি বুঝতে পারবেন। উভয় দল আপনার যেন চুপ হলেন। তা আবু বকর কয়েকটা কথা বললেন নবীজির ব্যাপারে। কি বলছেন? ভাইরা শোনো, মানুষের যদি কোন একটা ঝামেলা হয়ে যায়, যারা বিচারক মন্ডলী বসে থাকে বিভিন্ন প্রকারের যুক্তি দেয় যাতে করে ঝামেলাটা আপনার চুকে যায়, মিটে যায়। তাই আবু বকর বলছেন, ভাইজানেরা আমি একটা কথা বলবো। নবীজি মরে যাওয়ার কয়েকদিন আগে আল্লাহ পাকের রাসূল 13 থেকে 14 দিন তিনি অসুখ থাকার পর দুনিয়া থেকে নবীজি বিদায় হয়েছেন। তো আমি আবু বকর নবীজির মরে যাওয়ার 2 দিন আগে আল্লাহ পাকের রাসূল মাগরিবের সালাতে মসজিদে নববীতে তিনি আসলেন। তা আসার পরে আল্লাহ পাকের রাসূল সূরা ওই মাগরিবের সালাতে তিনি সূরা মুরসালাতটাকে পাঠ করেছেন, যেই সূরাটাতে 50টা আয়াত আছে। এই নবীজি প্রথম রেকাতে 25টা আয়াতকে পড়লেন, দ্বিতীয় রেকাতেও আল্লাহ পাকের রাসূল 25টা আয়াতকে পড়লেন, 50টা আয়াত হয়ে গেল। 3 রেকাত তিনি নামাজকে পড়ালেন, অথচ নবীজি আমার তিনি অসুস্থ শরীরে আছেন। সবকিছু হয়ে গেল, তাসবিহ তাহলিল হয়ে গেল, কেননা তারপর থেকে আল্লাহ পাকের রাসূল ইশারের সময়তে আর তিনি আসতে পারেননি। তো এবার আবু বকর বলছেন যে নবীজি মরে যাওয়ার আগে আমি নবীজির কাছে ছিলাম, কিন্তু মরে যাওয়ার মুহূর্তে আমি আবু বকর ছিলাম না। ঠিক যেন আবু বকর বলছেন, আমাকে আমার নবী বলে দিয়েছেন, আবু বকর শোনো, আমার এই দেহটাকে নিয়ে, লাশটাকে নিয়ে শুনে রাখো, একটা মদিনার মাটিতে ঝামেলা হবে, বিবাদ হবে। এই ঝামেলাটাকে, বিবাদটাকে তুমি কি করবে? তুমি একজন সত্যবাদী মানুষ, তোমার কথাটাকে মানুষ মেনে নিবে। তুমি ওই মানুষের মাঝে গিয়ে এই কথাটা তুমি ব্যক্ত করে দিবে যে আমি আল্লাহ রাসূলের মুখ থেকে কথাটাকে আমি বলতে শুনেছি। আবু বকর এই কথাটাকে যখন ওই আনসার মুহাজিরের সামনে তিনি ব্যক্ত করলেন, তখনই এবার আবু বকর বলছেন যে ভাইরা তোমরা কান খুলে শোনো, আমি আবু বকর নবীজির মুখ থেকে বলতে শুনেছি, নবীজি হাদিসটা যেটা বর্ণনা করলেন আর আমি আবু বকর শুনলাম। এবার আবু বকর ওই আনসার মুহাজিরের সম্মুখে হাদিসটা ব্যক্ত করছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা কুবিদা নাবিয়ুন ইল্লা দুফান হাইসু মা ইকবাদু। নবীজি এবার আবু বকর বলছেন, আমি নিজে আল্লাহ রাসূলের মুখ থেকে বলতে শুনেছি, নবীরা যেই জায়গাতে মৃত্যুবরণ করেন সেখানেই কবরস্থ করা হয়। এই কথাটা যেমনই বলা, আনসার মুহাজিররা তারা সিনায় সিনা মিলিয়ে, গলাতে গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একে অপরে তাদের যেন বন্ধুত্ব, তাদের যেন সম্পর্ক, তাদের ভালোবাসাটা জড়িয়ে গেল, আরো ঘনিষ্ঠ হয়ে গেল। বলছে দেখো, যদি আমরা কি করি, নবীর বিধানকে অস্বীকার করি, আল্লাহর বিধানকে অস্বীকার করি, নবীর কথাটাকে যদি অস্বীকার করি, আর একজন চরম সত্যবাদী মানুষ নবীর কথাটা আমাদের সামনে ব্যক্ত করেছে, এটা অস্বীকার করতে গেলে কিয়ামতের দিন আমাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে, কাজে এটাকে অস্বীকার করা যাবে না। আনসার মুহাজিররা তখন এক বাক্যে মেনে নিলেন। আচ্ছা এবার আপনি বলুন, যে ইমাম আপনাকে আধা ঘন্টা বক্তব্য শোনায়, জালসাতে আপনি বক্তব্য শুনেন, বড় বড় সেমিনার সম্মেলন হয়, তাহলে এই ওয়ারাসাতুল আম্বিয়া যে হাদিস এবং কোরআনের আলোচনাগুলি করে, যদি আমরা সেইভাবে
যেমন আবু বকর নবীর কথাটাকে বললেন, এক বাক্যে তারা মেনে নিলেন। তো আমরাও যদি সেই বিধানকে, আল্লাহর বিধানকে আর রসুলের বিধানকে যদি আমরা এক বাক্যে মেনে নিই, তাহলে আপনি বলুন আল্লাহ এবং বান্দার সম্পর্ক থাকবে না মানে ছুটে যাবে? হ্যাঁ না বলবেন? সম্পর্ক ছুটে যাবে না থাকবে? অবশ্যই থাকবে। আমরা এর বিনিময়ে তখন জান্নাত লাভ করতে পারবো। অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আল্লাহ কি বলছেন? মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযযিবহু আযাবান আলীমা। আল্লাহর কোরআন, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো তাহলে তোমাদের জন্য জান্নাত এবং তার তলদেশে নহর প্রবাহিত হয়। আর যদি তোমরা কি করো, শোনার পরে মুখটাকে এড়িয়ে নাও, তাহলে আল্লাহ জবাব দিলেন যে কান খুলে শুনো, তোমাদের জন্য কঠিন